রোজাদার দিন ভরে শুয়োরের মতো খাইয়ে বুক ফুলে গদগদায় বেড়াইছো, আর ওই জায়গা যাবি শেষা খাইয়ে আসতে গেলে। এই রাত্রি ঘরে যদি ভালো খাবারের ব্যবস্থা হয়, কাটাকুটো বেশি হয়, বেড়াগুড়া যদি ভালো না হয়, তাহলে খাবারের শেষে রাত্রি সুসো ঘুসঘুস করে না বাড়ির মা থাল ধুয়ে বাড়ি রয়েছে, সুসোতে একটু বেবত কিলাসের চাইছে থালের মধ্যে উঠে পড়ছে। মা ছেলের ছোট্টারে কি কয়, একান মুগুর নিয়ে আয়, একান মুগুর নিয়ে শেষা বাড়ি দিবি। তো ছেলে আইছে মুগুর নিয়ে দাঁড়াইছে, ফিরে যখন সুসু আইছে শেষা বাড়ি দিয়েছে, সুসুও গেছে সাথে তিনেন করিয়ে ফেলে, ওটা ভেঙে গেছে। আল্লাহ কয় দুনিয়ায় রোজা থাকবি না, আবার সেই দিন ইফতারি খাতে যাবি, সাবুনা আলফা মালাকিন, আমি মুগুর আছে যে 70,000 ফেরেশতা দাঁড় করে দেব, এই জায়গা খাবারের জ্ঞান পাই আসবি সুসব দল শেষা বাড়ি দিয়ে মুখ ভেঙে ফেলাই দেব। যদি সেই ইফতারি খাইতে চাও, সামনে রমজান মাস আসতেছে, রোজা রাখবো সত্যি পাক্কা প্রতিজ্ঞা, আল্লাহর হাতের খানা খাবো। কারা কারা আল্লাহর হাতের খানা খাবো? শেষা বাড়ি খাতে পারবো না, না কে খানা খাবো আল্লাহর হাতের খানা, ঠিক আছে তো? রোজা রাখবেন। এই হলো রোজার ফজিলাত। শরীয়তের বিধিবিধান বর্ণনা করতে গিয়ে দুই ধরনের কথা বলা লাগে, একটা হলো ফাজাইল আর একটা হলো মাসাইল। একটা ফাজাইল, একটা মাসাইল। এই হলো রোজার আংশিক ফজিলাত বললাম, লম্বা টাইম লাগবে আমার রোজার আয়াত পড়ছি তার ব্যাখ্যা বিশ্লেষণ দিতে। এবার তার মাসাইল হলো, আল্লাহ নবী বলেন কামিন সাইবিন লাইসা মিন সিয়ামি ইল্লা যামা, হাজার হাজার রোজাদার, বহুত লক্ষ রোজাদার কি কয়, তাদের রোজায় শুধু ভূতের উপোস, ক্ষুধার কষ্ট, পিপাসার কষ্ট ছাড়া 1 পয়সার নেকি তাদেরকে দেওয়া হবে না, ওই ময়দানে তাদেরকে বসতে দেওয়া হবে না। রোজা রেখেছে তারপরও সেখানে বসতে পারবে না, পারবে না। সাহাবায়ে কেরাম বললেন মানহুম ইয়া রাসূলুল্লাহ, হুজুর এরা কারা? হুজুর কয় ইয়াসুমুন ওয়া লা ইউসাল্লুন, আমার এক শ্রেণীর উম্মতরা রোজা রাখবে গতানুগতিক, কিন্তু নামাজ পড়বে না। রোজা রাখে আবার আছে না নাই এরকম দিনদার মানুষ, এরকম আল্লাহওয়ালা মানুষ আছে না? গর্ব করে সারা জীবনে 7 বছর বয়সের থেকে রোজা রাখা শুরু করছি, জীবনেও কোনোদিন একটা রমজানে একটা রোজা আমি ছাড়ি নাই, অথচ তার চেহারা দেখলে বোঝা যায় ও স্লিপ করে পড়লেও পশ্চিম দিক পড়ে না, ও জীবনও ঈদের নামাজও পড়ে না, সেদিনও ভোর সাথে গেঞ্জাম বাঁধায়। ওর বাবা যারা দিন বাগানের মধ্যে দাঁড়ায় বিড়ি খাইছে, 6.5 রোজা রাখে নামাজ পড়ে না, আছে না? রোজা খাইয়ে ইফতারি গলা সমান খাইয়ে একেবারে গলিলের মতো শীতে শুয়ে পড়ছে, এই নামাজ পড়তে যাবি না, কথা কইও না, রোজা ছিলাম। উনি রোজা ছেলে বলে তো কথাই কওয়া যাবে না, আল্লাহ বেরিয়ে গেছে। এরপরে ইশারা যায় চল তারাবি বলেছি, কথা বলে না, শরীর খারাপ, রোজা ছিলাম। ও রোজা ছেলে বললেন নামাজ কালাম সব মাপ, জুতোর বাড়ির অভাব হবে না, ফিটি সালা বান্ধে যাইও। রোজা দিয়ে রোজা দিয়ে নেকি পাইতে হলে রোজার সাথে নামাজ শর্ত। যেমন নামাজ একটা ইবাদত, ওযু আলাদা একটা ইবাদত, কথা বুঝে নেন। নামাজ আলাদা ইবাদত, যার ভিতরে ফরজ ওয়াজিব সুন্নাত আছে সেটা মুস্তাকিল ইবাদত। তাহলে নামাজের ভিতরে ফরজ ওয়াজিব সুন্নাত আছে, আলাদা ইবাদত। ওযুর মধ্যে ফরজ আছে, সুন্নাত আছে, 4টি ফরজ 10টা সুন্নাত, এটা আলাদা একটা ইবাদত। এখন কোনো দরকার নাই, বেলা 11টার দিকে আপনার ওযু দিয়ে কোনো প্রয়োজন নাই, আপনি অনর্থক পানি নিয়ে একটু পবিত্রতা নিয়ে ওযু বানাইছেন, 4টি ফরজ এবং 10টা সুন্নতের আমলের কারণে 1 বস্তা নেকি পেয়ে যাবেন। ওই ওযু দিয়ে নামাজও পড়তেছেন না, কোরআনও পড়তেছেন না, খালি খালি একটা ওযু বানাইছেন, তাও নেকি পাবেন। কাজেই ওযু আলাদা একটা ইবাদত। এই ওযু ছাড়া নামাজ, ওযু ছাড়া যেমন নামাজ হয় না, ওইরকম নামাজ ছাড়া রোজা হয় না। ইয়াসুমুন ওয়ালা ইউসাল্লুন, নামাজ পড়ে, রোজা রাখে, নামাজ পড়ে না। ইয়াসুমুন ওয়ালা ইয়াজতানিবনাল হালাল আনিল হারাম, রোজা ঠিক রাখে কিন্তু হালাল হারামের পার্থক্য নাই। সুদে টাকায় দিয়ে সেহরি, ঘুষিয়ে টাকায় দিয়ে ইফতারি। সুবহানাল্লাহ। এলাকায় সুদের টাকা বাড়ি বাড়ি আছে না নাই? এই কামাই করবেন ভালোভাবে আর খরচ করেন আকামে নিয়ে, কিভাবে জানেন? দিন বইরে ভ্যান চালাইয়া মাথার গাম পায়ে চলে গেছে, রক্ত পানি করা টাকা কামাই করছেন কষ্ট করিয়া, প্রত্যেক সপ্তাহে শনিবারে ব্যারাকের স্যারের কাছে জমা দেয়া লাগে, আছে না নাই? তোমার কামাইটা ভালো হয়েছে, খরচটা ভালো হয় নাই। কামাইটা ভালো হয়েছে, খরচ ভালো হয় নাই। এইরকম তুমি হারাম টাকা, সুদে টাকা, কিস্তিতে টাকা আইনা সেই টাকা দিয়ে সেহরি ইফতারি খাইছো, আর সেই রোজায় যে তুমি আল্লাহর হাতের মেহমানদারি
কল্পনাই করা যায় না। হুজুর বলেন কামিন সাইমিন লাইসা লাহু মিন সিয়ামি ইল্লা দমা, হাজার হাজার রোজাদার তাদের রোজায় ভূতের উপোস কষ্ট ছাড়া আর কিচ্ছুই না। তারা কারা? ইয়াসুমনা ওয়ালা ইস্তাতিরনা, মহিলারা রোজা রাখে অথচ পর্দা করে না, রোজা রেখে যার তার সামনে হাঁটা চলা করে, গায়ে মাথায় কাপড় নাই, রোজা রেখে গোপালগঞ্জ যায় মার্কেট করতে, বাগেরহাট যায় ঈদ মার্কেট করতে, সারা রমজান খালি রোজা চাঁদ উঠতে দেন, এক মাস পরে ঈদ হবে, এক মাস আগের থেকে বাজার করতে, ঈদ বাজার করতে গোপালগঞ্জ যায়। সে যে কি সাজে, আল্লাহু আকবার। মহিলাদের কেনুর গুতায় আমাকে মতো দুর্বল মৌলবীরা দোকানেই দাঁড়াতে পারি না, আরো বিরক্ত বোধ করে। আমরা যদি যাই কেনাকাটা করতে, আমার তেমন সবাই চেনে, বিটিরাও চেনে, কয়ও দূর আপনি আইছেন কে গোপালগঞ্জ, ওকে কয় মাইপুতের গোপালগঞ্জ, আমরা আইছি কে তোর বাবার গোপালগঞ্জ, আমি বিটা মানুষ চাচ্ছ না। আল্লাহু আকবার। গত বছর 2 আগে এক জায়গায় মাহফিলি গেছি, জায়গার নাম কব না, ইউটিউবালারা সাপ্লাই দিবে না, ছোট্ট রাস্তা, আমার গাড়িটা যায় ওই রাস্তায়, যে মহিলারা ওয়াজ শুনতে আসে, আমার তো যাইতে হবে, আমি তো ওই মাহফিলে ওয়াজ করতে যাচ্ছি, সেই বিটি আমারই ওয়াজ শুনতে আসছে, জানে না তো যে আমি ওর গাড়ির মধ্যে বসা। তো গাড়ি নিয়ে যাইতেছি, বিটি এখন রাস্তায় যে আমার এদিকে, আমি সামনে, আমি যাইতেছি যেদিক, উনি আসতেছে পিছনের দিক, আমার দিক। আমার মহিলা তো আমার ক্রসিং করে এই পাশে যাবে, যার জায়গা নাই, রাগে জ্বালায় দেই যে লাইটই তো দেখাচ্ছে, বিটি ফট করতে, সুই চলে না বিটা, এখন গাড়ি নিয়ে আইছে, সুই চলে না বিটা, এখন গাড়ি। তা তুই বিটি রাস্তায় আসলি কে? রাস্তাতে আমাকে গাড়ির জন্য রাস্তাতে বলেছে, তুমি আসলে কেন? তাকে আসায় দোষ নাই, হাট বাজারে দোষ নাই, বেপরদা করবে দোষ নাই। রোজায় 5 পয়সারও নেকি পাবা না, 5 পয়সারও নেকি পাবা না। রোজা রাইখা রোজাকে হেফাজত করো। 1 নম্বরে নামাজ সঠিক টাইমে পড়ো, 2 নম্বরে হালাল খাও, 2 নম্বরে হালাল খাও, 2 নম্বরে হালাল খাও, হারাম পেটে ঢুকাইয়া না, রোজায় কাজ হবে না। 3 নম্বরে পর্দা করো, মহিলা পুরুষ সকলেই। 4 নম্বরে মিথ্যা কথা বলো না রোজা থাইকা। 5 নম্বরে গীবাত করো না, গীবাত মানে পরনিন্দা আর পর সমালোচনা। আর একজনের দোষ বলা বলি করলে যার নামে বদনাম করতেছো, ওই লোকটা মারা গেলে তার গায়ের গোশত কি মুসলমানের জন্য হালাল না হারাম? যে লোকটা গীবাত করতেছেন সেজন্য ওই ভাই মারা গেল, আর সেই মরা গোশত আপনি খাইতেছেন, তার মরা গোশত খাইতেছেন। মানুষের এমনিতে রোজার দিনে কিছু খাইলে রোজা ভেঙে যায়, এরপরে মানুষের গোশত মানুষের জন্য হালাল না হারাম? জোর হারাম, হালাল না হারাম? তাহলে রোজা থেকে হারাম খাইছেন, আপনার রোজায় কিচ্ছু নাই, 0 + 0 = 0, ডাইন পাশে 500 0, কিচ্ছু পাবা না। আল্লাহর সামনে যাবার খাবার খাবা, সুফা সাফ করে যাইও, দাঁত পাইজে মেশাক করে যাইও, এমনি বিরাসতে মাজলি হবে না, আর গাছের ডাল দিয়ে মাজলি হবে না। এ বিরাস হলো তওবার বিরাস। কিসের বিরাস? তওবার বিরাস। অন্তর থেকে পরিচ্ছন্ন হন, আর জীবনে কোনোদিন গীবাত করবেন না, বিশেষ করে খালি রমজান না, 24টা ঘন্টা গীবাতের থেকে বাঁচার চেষ্টা করেন। গীবাত বড় মারাত্মক। গীবাত হলো ঘিবাতের মতো, আলু ভর্তার সাথে ঘি দিয়ে মাহাই নিলে একটু মজা বেশি লাগে না? আর কথার মধ্যে যখন গীবাত শুরু করে তখনও মজা বেশি লাগে, কথা মজা। এই যে আমাকে হাফিজুর হুজুর, কিন্তু আমরা পিসাব জানি, উনি কি এরে জানো, এই কয়ে থামিয়ে যাবেন। এরপরে শ্রোতা কবে কি এরে, তার তো কলি নিত, তারা গুছি দেয়, কদ্দুর যে করে থামিয়ে গেছে, কথার শেষ পর্যন্ত তো গেলি না, ঠাইসে দূরে কয়। এ গীবাতের মতো খালি মজা লাগে। আমি আপনাদের সকলকে অনুমতি দিলাম, এদিক তাকান, এই কথাটা বলে শেষ করে দিচ্ছি। সেলিম গাড়ি রেডি করো, জায়গা মতো নাও। এদিক আপনাদের সকলকে অনুমতি দিচ্ছি। গীবাত বলে আমি কোনো অন্যায় করেছি জেনুইন, এইটা আপনি জানেন, এটা আপনি জানেন, দুনিয়া হয়তো আর কেউ জানে না, আপনারা 2-5 জনে জানেন। আমাকে সমাজে দাবানোর জন্য, আমাকে কালারিং করার জন্য, আমাকে দাগি করার জন্য আপনারা আমার আড়ালে রাস্তাঘাটে যেখানে সেখানে এই কথাগুলো বলিয়ে বেড়াচ্ছেন। এর নাম গীবত, এর নাম কি? আর আমি করি নাই, আমার নামে একটা বানায় বলতেছেন, এইটার হলো অপবাদ। অপবাদ যত আরো উপরে, গীবত চাই হলো আপন মায়ের সাথে জিনা করার চাইতে বেশি। জিনার চাইতে বড় অপরাধ হলো গীবত। পাশাপাশি লস কি শুনবেন, যার গীবত করবেন সে যে গুনাহটা করছে, ওই গুনার আলোচনাই তো করতেছেন, ওই গুনাহটা আপনার আমলনামায় চলে আসবে, আর আপনার আমলনামা থেকে নেকি যাইয়ে তার আমলনামা ভরে যাবে। এবার আমি আপনাদেরকে অনুরোধ করি, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন কারি সাইদ ভাই মাগরিবাদের কিরাত পড়ছে, বয়ান করছে, মানুষের 4 ভাগের 1 ভাগ ছেড়ে। আমি গ্রাম্য মানুষ, কতবার এই মাঠে আসছি, আমারে মহব্বত করেন, ভালোবাসেন বিদে এখন মাঠটা ভরে গেছে।
ভালোবাসেন না আমারে? ভালোবাসেন না? আমিও আপনাদেরকে ভালোবাসি। তো আপনারা যারা আমারে ভালোবাসেন, আমি অনুরোধ করি, আমার যদি কোনো দোষ আপনাদের জানা থাকে, একটু আমার আড়ালে এগুলো একটু বলা বলি করবেন। পারবেন তো ইনশাল্লাহ? এই যে একজন খালি বলবে আমার দোষ যে কটা জানা আছে এইগুলো একটু আমার আড়ালে বলা বলি করতে পারবেন তো? করবেন না? আরে করিয়েন, একটু করলে আমার লাভ হবে। আমার ওই গুনাহটা আপনার আমলনামায় চলে যাবে, আপনার আমলনামা থেকে নেকি আমার আমলনামায় আসবে। তা আমারে মোহাব্বত করেন যখন, এই উপকারটা করেন। তা করবেন না, কিন্তু এই উপকারটা কারে করেন? যে আপনার পরম শত্রু, উপকারটা তারে করে যাচ্ছেন নিয়মিত। যে আপনার শত্রু, এই উপকারটা রেগুলার তারে করে যাচ্ছেন। আব্বারে করেন না, মারে করেন না, পিসাবরে করেন না, আমার উপকারটা করেন না, বন্ধু বান্ধবরা করেন না, করেন আপনার শত্রুরে। একটু ভাবি চিন্তে কথা বলেন, কি বলতেছেন একটু বুঝে শুনে করেন। ক্ষতি কর্তক আর লাভ কর্তক বিবেচনা করবেন। কতক্ষণ ঠিক কিনা? তাহলে পাক্কা তওবা করা যাবে, সিদ্ধান্ত নেওয়া যাবে। মুখ খুলবো না, মান সামাতা না যা। যে চুপ করে থাকে সেই বেঁচে যায়। এক রাজার এক ছেলে, রাজার ছেলে একটা মাত্র ছেলে, কথা কয় না। ও কবে যেন কোন হুজুরির এই লেখা দেখছে আরবিতে, মান সামাতা না যা। যে চুপ থাকে সে বেঁচে যায়, যে চুপ থাকে সে বেঁচে যায়। যে কথা না বলে তার কি কোনো দোষ আছে? যে না হাঁটে সে কি আছাড় খায়? যে কথা না বলে তার কোনো ভুল নাই, চুপ করে রয়েছে, তার কথার ভুল তো হবে না। এই জন্য ভুল না হলে তো আমি বেঁচে গেলাম। ও রাজার ছেলে এটুক পড়ে আর কথাই কয় না। রাজার একটা মাত্র ছেলে, পরবর্তীতে সে যুবরাজ, সেই রাজা হবে। তা যদি এরকম বদল হয়ে চুপ করে থাকে, বুঝে বুবা হইয়া, রাজার কিরম লাগে? এখন কথা যে পারে না তা না, আগে তো কইতো, লেখাপড়া সবই করে, কিন্তু কথা কয় না। তো রাজা মন্ত্রীকে বলছে, স্বরাষ্ট্র মন্ত্রীকে, যে দেখো তো, বনমন্ত্রীকে বলছে, আমার ছেলেটাকে কিভাবে কথা বলানো যায়? কয় স্যার, ওরে আমি একটু জঙ্গলে, একটু এই জঙ্গল ভ্রমণে নেই, শিকারে নেই, শিকারে নিলি পারা, শিকারে গেলে কেউ কথা না বলে পারে না। কারণ শিকার করতে গেলে নিজে একা পারে না, সহকারীকে ডাকা লাগে। ওই যে হরিণ গেল, ওই যে হরিণ গেল, ওই যে পাখি গেল, এই কথা ডাক তো দেওয়া লাগবে। আর এগুলো দেখলি কথা না কেউ পারে না। তাহলে আমি একটা সফর করাই নিয়ে আসি। তাই যাও, নিয়ে যাও। নিয়ে গেছে, বন্দুক টন্দুক ও রাতে একটা দেশে, ওনারাও সাথে যারা গেছে তারাও যাই জঙ্গলের মধ্যে যে দেখে 5টা পাখি বসায়। এদের হাতে বন্দুক দেখে পাখিরা নীরব চুপ করে রয়েছে। 5টা পাখি কোনো কথা বলতেছে না। এরকম বহু ডালে ডালে 5 পাখি 10 পাখি বসা, কেউ কথা করছে না। বন্দুক শুনিয়ে বন্দুক দিকে চুপ করে গেছে। এক ডালে একটা পাখি কিচির মিচির করে উঠছে। উন্ডাই পাখিগুলো চুপ করে থাকার কারণে কোনো পাখি দেখা যাচ্ছে না, জানা যাচ্ছে না। একটা পাখি যখন ডাকি উঠছে, বন্দুক তাক করে ওই পাখিটারে গুলি করে দিয়েছে। বাদশা এতদিন জানতো না, মন্ত্রীরা জানতো না যে ছেলেটা কেন চুপ করে রয়েছে। যখনই ওই পাখিটা ডেকে উঠছে, তারে গুলি করে দিয়েছে, পড়ে গেছে। সেই সময় একটা কথা বলছে, মান সামাতা না যা। যে পাখিগুলো চুপ করে রয়েছে তারা গুলি খাই নিয়ে বেঁচে গেছে, আর এইটা কথা কই মাইর খালো। যারা কথা বলো তারা ভুল করো। আমি এজন্য কথা বলি না, চুপ থাকি যাতে মাইর না খাই। কথা বলবেন না তা না, বলেন। যে কথাগুলো নিজের ক্ষতি হয় সেই কথাগুলো বলবো না। বিশেষ করে রমজানের পবিত্রতা রক্ষা করে আমরা আজে বাজে কোনো কথা বলবো। আল্লাহ পাক আমাদের এই কথাগুলোর পর আমল করার তৌফিক দান করেন। আর সানা ভাই একবার আমারে এই মাঠের মাহফিলের পরে আমারে 1 বছর কারফিউ দিছিল, মোল্লারা ছাড়বো না। পরে ছেলে পেলে ভাই বেরাদার পরিবারের সবাই আমার জম্মের ভালোবাসে, উনিও ভালোবাসে। পরে বাড়ি নিয়ে মাহফিল দিছে, এবছরে করছি। এবার বাড়ি পাইনি, অসুস্থ ছিলেন। তো ওনার ছেলে পেলেরা এত যত্ন করে আমাকে। ওনার বড় ছেলে তো যে যা বোঝে সেটা খোঁজে। আপনি বিড়ির মজা বোঝেন, বিড়ি কোন জায়গা আছে সে জায়গা খোঁজেন। আমারে 1 লাখ টাকা দিয়ে যদি কোন হুজুর স্টেজে বসে একটা বিড়ি খানে 1 লাখ টাকা দেবো, সম্ভব? বিড়ি আমি এই জায়গায় 1 টান দেওয়ার সাথে সাথে সারা পৃথিবীতে বিড়ি চলে যাবে। এই ধরনের যে টাওয়ার আলারা, এরা ইউটিউবের মাধ্যমে সারা দুনিয়ায় পৌঁছে দেবে নাসির হুজুর বিড়ি খায়। এমনি ওরা যে থাম্বনেল দেয় মাঝে মাঝে, তা দেখলেই লজ্জা করে। আর যদি 1 টান মারিয়ে দেয়, ছবি সহ পাঠায় দেবে। বিড়ি আমি বাড়ি যাওয়ার আগে বিড়ি বাড়ি চলে যাবে। আল্লাহ তাআলা এই বর্ষাকালে আজকে মাহফিল উপলক্ষে আমাদের জন্য আবহাওয়া অনুকূল রেখেছেন। আরবিতে মাসটার নাম রবিউল আউয়াল মাস, জানা আছে সবাই?
কি মাস? একটু বলি কি মাস? জানুয়ারি, ফেব্রুয়ারি, সেপ্টেম্বর বললে কোনো নেকি হবে কিনা তা আমি বলবো না। ভাদ্র, আশ্বিন বললে নেকি হবে কিনা সেটাও আমি বলবো না। তবে রবিউল আউয়াল মাস মুখস্থ রাখলে কমপক্ষে একটা নেকি হবে, বরঞ্চ 100 শহীদের নেকি হবে। আরবি নাম, আরবি মাসের নাম এবং তারিখ মুখস্থ রাখা, স্মরণ রাখা সুন্নতে মুআক্কাদায়ে কিফায়া। আর যে সময় দুনিয়া থেকে সুন্নতগুলো যে কোনো কারণে মুসলমানদের অলসতা হোক, অবহেলা হোক অথবা অমুসলমানদের ষড়যন্ত্রের শিকার হইয়া সুন্নতগুলো ধীরে ধীরে মুসলমানদের থেকে বিলুপ্ত হতে থাকে, এমন মুহূর্তে একটা সুন্নতের অনুসরণ করলে, আমল করলে আল্লাহ নবী বলেন ফালাহু আজরু মিয়াতি শাহিদ, তাকে 100 শহীদের সওয়াব দান করা। আমার যুবকরা, তোমরা সওয়াবের মোহাব্বত বোঝো না, তোমরা এখনো চানাচুর, বাদাম, মোবাইল এর মোহাব্বত বোঝো। বুড়ো হলি নেকির মোহাব্বত বুঝবা, কিন্তু যখন বুঝবা তখন বুঝে কাম হবে না। সময় থাকতে বুঝলে সবকিছুই কাজে আসে। এদিক সেদিক খেয়াল না করে ধ্যান খেয়ালের সাথে, আদব ও ভদ্রতার সাথে, মোহাব্বতের সাথে স্টেজের দিকে খেয়াল রাখতে হবে। তোমরা যারা মাঠে বসে আছো ছোটরা, এখন জিন্দেগির একটা ইম্পর্টেন্ট সময়। কেউরে মারতে পারো বা কেউ মারলে মায়ের খাইয়ে সইতেও পারো। বুড়োকালে মারাও যায় না, মায়ের সহ্যও করা যায় না। অ্যাকশন রিয়াকশনের বয়স এখন এইটা। সারা রাত পরিশ্রম করে ইবাদত করার রায় তো এইটা, সারা রাত পরিশ্রম করে গুনাহ করার রায় তো, গুনাহ করার বয়সও এইটা। তো এই বয়সটাকে যদি তুমি সময় মতো কাজে লাগাইতে পারো, তাহলে কিয়ামতের ময়দানে যখন মাথার 4 আঙ্গুল উপরে সূর্য থাকবে, কথা কি বিশ্বাস হয়? এখন পৃথিবীর থেকে সূর্যটা 9,30,00,000 মাইল দূরে। তো 9,30,00,000 মাইল দূরের সূর্য এই আশ্বিন মাসে সূর্যের তাপ কমে আসার সময়, তাই গরমে অসহ্য হয়ে যাচ্ছি। আর এই সূর্যটা যদি মাথার মাত্র 4 আঙ্গুল উপরে থাকে, পরিস্থিতি কেমন হবে? মাথার মগজ গলে গলে নাক দিয়ে বের হবে, মানুষ কাঁদতে কাঁদতে চোখের পানি শেষ হয়ে যাবে, রক্ত বের হওয়া শুরু হবে, কান্না শেষ হবে না। রক্ত শেষ হয়ে যাবে, কান্না শেষ হবে না, পুজ বের হওয়া শুরু হবে চোখ দিয়ে, মাথা তালু ফেটে যাবে, কান তালা ফেটে যাবে, নাক দিয়ে, মুখ দিয়ে, চোখ দিয়ে, কান দিয়ে রক্ত পুজ বের হওয়া শুরু হবে, সব শেষ হয়ে যাবে, কান্না শেষ হবে না। এত হিট, এত গরম, এত অসহনীয় পরিস্থিতি। এ খবর আমার আব্বা বলে নাই, আমার দাদা বলে নাই, আমি বলি নাই, এদেশের কোন নেতাগো তার বক্তব্য নাই। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী সত্য না মিথ্যা? যদি এটাকে অন্তঃকরণে মনে প্রাণে বিশ্বাস করে থাকেন, তাহলে পরিস্থিতিটা কেমন হবে বলে 2-5 সেকেন্ড একটু চক্ষু বন্ধ করে ভেবে দেখেন। ওখানে কোনো ছায়া নাই, কোনো একটা মরা খেজুর গাছও নাই যে তার নিচে একটু মাথা গুজবেন, কোনো ছায়া নাই। ইয়াউমা লা জিল্লা ইল্লা জিল্লুহু, হাদিস পরিষ্কার সহিহ হাদিস। ওদিন কোনো ছায়া থাকবে না একমাত্র আল্লাহর আরশে আজিমের ছায়া ছাড়া। ওই ছায়ার নিচে যাওয়ার জন্য মানুষ হন্য হয়ে পাগল হয়ে ছুটাছুটি করবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের দেওয়া বক্তব্য অনুযায়ী, প্রস্তাব ও দাবি অনুযায়ী আল্লাহ পাক রব্বুল আলামিন কয়েক গুণের মানুষকে ফেরেশতাদের মাধ্যমে বাছাই করে নিয়ে ওই আরশে আজিমের ছায়ার নিচে বসাইয়া নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলবেন, আগে তুমি হাউজে কাউসার পান করাও। নবী পাক হাউজে কাউসার পান করায়া সকলের কলিজারে ঠান্ডা কইরা আরশের নিচে বসাই দিয়া এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বলবে, আল্লাহ হাউলাই আজিয়াফিল মুকাররম, এরা সব আমার ভিআইপি মেহমান। আমি যেভাবে দুনিয়ায় জীবন যাপনের কথা বলেছি, আমার উম্মত সেভাবে জীবন যাপন করে আসছে। প্রথম এই যাদেরকে দেখছো তারা এক গ্রুপ, দ্বিতীয় যাদেরকে নিয়ে আসছে এই পাশে তারা আমার সেকেন্ড দল। এরা হলো শাবুন নেশাফি ইবাদাতিল্লাহ। এরা গোপালগঞ্জের মতো গরম জেলায় বসবাস করেও জিন্দেগিটাকে নরম ভাবে তৈরি করেছে।
এরা যুবক যৌবনকালটা অতিবাহিত করেছে দিনের মাধ্যমে, ধর্মের মাধ্যমে, সভ্যতার মাধ্যমে, ভদ্রতার মাধ্যমে। আমি নবী পাকের আদর্শ মেনে চলছে। আল্লাহ এরা তোমার খাস মেহমান। আল্লাহ পাক বলবেন আজলিসুম তাহতা আরশি, আমার আরশের নিচে তাদেরকে বসায় দাও। কন্যা সুবহানাল্লাহ। পরিস্থিতি মাঠটার কেমন তা তো বুঝতেছেন। আর সেই জায়গা কোনো ছায়া নাই আল্লাহর আরশের ছায়া ছাড়া। আমার প্রাণপ্রিয় গোপালগঞ্জের যুবকরা যদি ওই ছায়ার নিচে বসতে হয়, তাহলে এমন একটা স্বভাব আর চরিত্র গঠন করে যেতে হবে এখন থেকেই। এজন্য মাঠে বসা থাকা অবস্থায় ওয়াজ শুনতে আসা থেকে শুরু থেকে শেষ পর্যন্ত কোনো প্রকার উশৃঙ্খলা, কথার ভিতরে, চেহারার ভিতরে, চালচলনের ভিতরে, বসার ভিতরে কোনোভাবে যেন তোমাকে আমি বেয়াদব বলে ফেলতে না পারি। শুরু থেকে শেষ পর্যন্ত আদব আর ভদ্রতার সাথে তুমি বৈশা এই গুণটা, যোগ্যতাটা নেওয়ার জন্য তুমি সবক নিবা। এখান থেকে যা বলা হবে সেটা তুমি ক্লাসের মতো মুখস্থ করে নিবা এবং বাকি জিন্দেগিতে এটা বাস্তবায়ন করার চেষ্টা করবা। আল্লাহ তাআলা আমাদের এই যুবকদেরকে আরশে আজিমের নিচে ছায়ার ব্যবস্থা করে দেন। সবাই বলি আমিন। মাসটার নাম রবিউল আউয়াল মাস। কি মাস? মুখস্থ করলে 100 শহীদের সওয়াব। বলেন সুবহানাল্লাহ। 100 শহীদের সওয়াব কি কম? শহীদ মানে বাংলাদেশি শহীদ না, বাংলাদেশে তো হিন্দু গেনামও শহীদ লাগে। শহীদ গয়েশ্বর চন্দ্র, শহীদ হরিপদ, এ শহীদ না। নবী পাক বলেন যারা উহুদ, বদর, খন্দক, খয়বারে গিয়ে আমার সঙ্গে হইয়া কাফেরের মোকাবেলায় লড়াই করতে করতে গলা কাটাই দিয়া তীর তরবারির আঘাতে মৃত্যুবরণ করেছে, এই রকম শহীদের 100 শহীদ, বদরে 14 জন, উহুদে 70 জন, এই রকম শহীদের 100 শহীদের নেকিকে এক পাল্লায় করলে যে পরিমাণ হবে, আমার আখেরি জামানার উম্মত যদি একটা সুন্নতের পর আমল করে আল্লাহ তাআলা তাকে সেই পরিমাণ নেকি দান করবে। কাজেই প্রত্যেকটা সুন্নত আমি খুঁজে খুঁজে বের করে আমল করার চেষ্টা করবো আজ থেকে, প্রতিজ্ঞাবদ্ধ। ঠিক আছে না ইনশাআল্লাহ? মাসটার নাম রবিউল আউয়াল মাস। এ মাসকে বাংলাদেশ, ভারত, পাকিস্তান 2-3 দেশে 12 তারিখটাকে ঈদে মিলাদুন নবী হিসেবে উদযাপন করে। আলোচনার দিকে যাব, তার আগে মাসটার নাম এসে গেল বিদায় মাসের কিছু খারাপাত, এ মাসের ভিতরে কিছু শরিয়াত বিরোধী কাজও হয়ে থাকে, কিছু বেদাতের প্রচলন আছে ইবাদতের নামে। এর ভুলটা ভেঙে দেব ইনশাআল্লাহ। যেটা আমার ভিতরে আছে ভুল, কোরআন সুন্নাহ যদি আমাকে এটা মাপে ঝুপে ভুলটা ধরায় দেয়, তাহলে আমি ভুলটা পরিত্যাগ করতে রাজি আছি না ইনশাআল্লাহ। আমি নিজেও বহুত ভুলের ভিতরে ছিলাম। যখন কোরআন হাদিস পড়ি আর আসাতেজায়ে কেরাম উস্তাদদের কাছ থেকে শুনেছি এক একটা করে, আমার বিগত ভুলগুলো আমি ছেড়ে দিতে বাধ্য হয়েছি। কারণ এটা পূর্বে থেকে কিভাবে কিভাবে আমাদের কাছে আসছে সেই ইতিহাস, লম্বা ইতিহাস, তা বলতে যাব না। বাকি যখন আমার সামনে কোরআন হাদিসে আইসা আমার ভুলটা ধরায় দেবে, আমার বিগত জীবনের সব ভুল আমি সাফ করে সহি যেটা পাবো এটা আমল করার জন্য চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করে, বলেন আমিন। এই মাসটা বড় আনন্দের মাস, বলেন আলহামদুলিল্লাহ। কেন আনন্দের মাস? এ মাসে আমাদের নবী দুনিয়ায় এসেছিলেন। কোন নবী? মুহাম্মদুর রাসূলুল্লাহ। বলেন না মুহাম্মদুর রাসূলুল্লাহ। ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা সীমাহুম ফি ওজুহিহিম মিন আথারিস সুজুদ। সূরা ফাতার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাইরেক্ট আমার নবীর নাম উচ্চারণ করেছেন। এই নবীর নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ। নবীর একটু ফজিলাত শুনি। কেমন ফজিলাত? নবী আলাইহিস সালাম বলেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আনা নবিয়্যুন ওয়া আদামু বাইনাল মা'i ওয়াত তিন। হে দুনিয়ার মানুষ, দুনিয়ার সবচাইতে প্রথম মানুষটার নাম কি? হ্যাঁ, আপনারা জানেন না? মিস্টার বান্দর, আদম। যারা বলে বান্দরের থেকে মানুষের উৎপত্তি, তারা মানুষ না অমানুষ? বান্দরের থেকে বান্দর হয়, বান্দর অমানুষ, কাজেই সে গোষ্ঠী ধরে অমানুষ। ঠিক না? আমাদের পূর্বপুরুষ প্রথম মানুষটার না, প্রথম পুরুষটার নাম আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তার আগে দুনিয়ায় কোনো মানুষ ছিল না, ঠিক কি না? তো আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে হুজুর বলেন, আনা নবিয়্যুন ওয়া আদামু বাইনাল মা'i ওয়াত তিন। আমি সেই সময় নবী,
তোমরা তো মনে করতেছো আদম সবচেয়ে প্রথম মানুষ, তোমরা জেনে নাও প্রথম মানুষকে। আনা নবিয়ুন ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তিন, আমি তখনও নবী যখন আদম আলাইহিস সালাম মাটি আর পানির মধ্যে ছিল। তার মানে আদম অস্তিত্বে আসে নাই, আমি সে সময় নবী। কন্যা সুবহানাল্লাহ। তাহলে আদম নবীর সৃষ্টি আগে না আমার নবীর সৃষ্টি আগে? আমাদের নবীর সৃষ্টি আগে, ঠিক কি ঠিক না? এসে গেলে একটু বলি, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বিভিন্ন সময় বিভিন্ন রং ধরে আসতেন। ফেরেশতাদের বৈশিষ্ট্য হলো ইয়াতাশাক্কালু বিআশকালিন মুখতালিফা, ফেরেশতারা বিভিন্ন রূপে রূপান্তরিত হতে পারে। কখনো মানুষের রূপ ধরতে পারে, কখনো হাফেজ সেকেন্দার আলী সাহেবের রূপ ধরতে পারে, কখনো আমার রূপ ধরতে পারে, কখনো আরেকজনের রূপ ধরতে পারে। তো বেশিরভাগ সাহাবায়ে কিরামদের ভিতরে দাহিয়ায়ে কালবি এক সাহাবা ছিলেন, ওনার রূপ ধরে বেশি আসতেন। আল্লাহু আকবার। একদা জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসছেন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিবরিল আলাইহিস সালামকে দেখে চিনে ফেলাইছে। তো চিনে সম্বোধন করছে, সালাম দিয়ে বলছে আসসালামু আলাইকুম চাচা, ছোট চাচা কেমন আছেন? ছোট কাকা, আমাদের গোপালগঞ্জ আমাদের এলাকা কি কয়, দুদু জান, দুদু কেমন আছো? তো জিবরিল আলাইহিস সালামকে বলছেন দুদু কেমন আছেন? তো দুদু তো বাপের ছোট ভাই, দুদু হয়। বড় হলি তো চাচা, বড় কাকা, মাঝি কাকা, সাজি কাকা, ছোট হলি দুদু হয়। তো ছোট কাকা আর দুদু কয়ে যখন সম্বোধন করছে, জবাব দিয়ে জিবরিল আলাইহিস সালামের মুখটা একটু বেজার বেজার ভাব। হুজুরের কাছে গেছেন জিবরাইল, হুজুর বলছেন জিবরাইল আজকে কি কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে নাকি যে আপনার মুখ মলিন মলিন ভাব? তো জিবরিল পরিষ্কারবাদী, উনি বললেন না তেমন কিছু না, ফাতেমা আমারে ছোট কাকা কইছে। আমি এলো আপনার কত আগের থেকে দুনিয়ায় আসি, আদম নবীর কাছে ওহী আনলাম, নূহ নবীর কাছে আনলাম, ইব্রাহিম নবীর কাছে আনলাম, মুসা ঈসা নবীর কাছে আনলাম, ইসমাইল ইসহাক ইয়াকুব নবীর কাছে আনলাম, 2.5-3 লক্ষ নবী রাসূলদের কাছে আমি বার্তা বহন করি। আপনারা মানুষরা দুনিয়া আসারও লক্ষ বছর আগের থেকে আমি জিনদেরকে পরিচালনা করছি। আমার এত বয়স আর আপনার ফাতেমা আজকে আমার কুটি সৃষ্টিকে সৃষ্টি করতেন না। লাউলা হুমা খালাকাল আফলাকা খালিকুহা লাউলা হুমা খারাজাল ইনসানু মিন আদামি। ও মুসলমান, বড় ভাগ্যবান আমরা, বলেন আলহামদুলিল্লাহ। সব নবীর কাছে জিবরিল আলাইহিস সালাম এই নবীর শুভাগমনের খবর বলেছে। প্রত্যেক নবী পাকের কারামতি, শরাফাত, বুজুর্গি, বড়ত্ব, সম্মান, ইজ্জতের কথা শুইনা, জিবরিলের কাছে শুনিয়া আফসোস করে বলছে, আমি যদি আমাকে আল্লাহ নবী না বানাইয়া যদি ওই নবীর উম্মত বানাইতেন আর একটু খুশি বেশি হতাম। আল্লাহ আমাকে নবী বানাইছে আলহামদুলিল্লাহ, তবে ওই নবীর উম্মত হতে পারলে বেশি খুশি হতাম। কয়েকজন নবী প্রস্তাবও রেখেছেন, আল্লাহ পাক কবুল করেন নাই। অবশেষে একদিন আল্লাহু আকবার, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন হাঁটতেছেন, হাঁটতে হাঁটতে একটা পাহাড়ের পাদদেশ দিয়ে যাচ্ছে। তো ওই পাহাড়ের কাছে গেলে উনি একটু সকলে যে পাহাড়ে একটু উঠি, পাহাড়ে উঠার আগে দেখে পাহাড়ের গোড়ায় একটা পাথর, খুব সাদা একটা পাথর, এর ভিতরে বহুত সাদা আছে, সাদা জামা অনেক আছে, এটা হচ্ছে ওটা ভালো সাদা, ওটা হচ্ছে ওটা ভালো সাদা, সাদার পার্থক্য আছে না? তো ওই সাদার পাথরটা দেখে ঈসা আলাইহিস সালাম আশ্চর্য হয়ে বললেন, রব্বি কাইফা আবিয়াজ, আল্লাহ কেমন সাদা, এমন সাদা তো কোনোদিন দেখিনি। আশ্চর্য হয়ে গেছে। তা আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ইয়া ঈসা আতাজাবু বিবিয়াজি হাযাল হাজার, তুমি কি এই পাথরের সাদা দেখে আশ্চর্য হচ্ছ? ঈসা আলাইহিস সালাম বললেন, ওয়াল্লাহি নাম, আল্লাহর কসম আমি আশ্চর্য হচ্ছি, এমন সাদা জীবনেও দেখিনি। এ কিভাবে এত সাদা হলো? আল্লাহ পাক বললেন, পাথরের সাদা দেখে আশ্চর্য হচ্ছ, ওই পাথরে এর চেয়ে আশ্চর্য আরো কিছু আমার কাছে আছে, দেখবা? কাইনা হুয়া, এর চেয়ে আশ্চর্য কোথায়? কাফিফি হে, এই পাথরের মধ্যেই সেই সাদা লুকায়িত আছে। কাইফা আরা, কিভাবে দেখবো? কাইজিবিয়া সাকাল হাজার, তোমার হাতের লাঠি দিয়ে পাথরে একটা পিটান দাও, বেরিয়ে আসবে আশ্চর্য। হাজার ঈসা আলাল হাজার,
ঈসা আলাইহিস সালাম পাথরের মাঝখানে পিটান দিলেন, ফানফালাকা, পাথরটা ফাইটা দুই টুকরা হয়ে গেল, দুইটা টুকরা দুই দিক সরে গেল। ফাখরাজা শাবুন ইউসাল্লি আলাল মুসাল্লা, দেখে পাথরের দুই টুকরা সরে যাওয়ার পরে জায়গাটা খালি হয়ে গেছে। মাঝখান থেকে একজন যুবক বেরিয়ে আসছে। একটা যুবক বের হলো, যুবকটা হাঁটাহাঁটি করছে না, পাথরের মধ্যে যে অবস্থায় ছিল ওই অবস্থায় আছে। জায়নামাজ আছে, জায়নামাজের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তেছে, একের পর এক পড়েই যাচ্ছে, কথা কয় না। ঈসা আলাইহিস সালাম আশ্চর্য, আল্লাহ নিশ্চিদ্র পাথর, এর ভিতরে অক্সিজেন ঢোকে না, শ্বাস ছাড়লে কার্বন ডাই অক্সাইড বের হয় না, এর মধ্যে খানা দানার কোনো ব্যবস্থা নাই, এমন নিশ্চিদ্র শক্ত পাথরের ভিতরে মানুষ ঢুকলো কি কইরা? আবার মানুষটা জীবিত থাকলো কি কইরা? আবার পাথরের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ে। দেখি যুবকের কাছে তার ইতিহাস শুনবো। আশ্চর্য হয়ে চোখ বড় হয়ে দাঁড়িয়ে আছে। যুবক যখন সালাম ফিরাইছে, ঈসা আলাইহিস সালাম যুবককে জিজ্ঞেস করেছেন, ইয়া আব্দুল্লাহ কাম তা'বুদাল্লাহ ফি হাদাল হাজার, ওগো আল্লাহর যুবক, আল্লাহর বান্দা, তুমি এই পাথরের মধ্যে কতকাল ইবাদত করো? পাথরের মধ্যে কতকাল? যুবক জবাব দেয়, তাকরিবান 400 আম, আনুমানিক আমি 400 বছর পাথরের মধ্যে নামাজ পড়ি। কত বছর? 400 বছর আমি নামাজ পড়ি। 400 বছর পাথরের মধ্যে আমি বন্দী হয়ে গেছি। ও বন্ধুরে, ঈসা আলাইহিস সালাম আবার নতুন করে আশ্চর্য বেড়ে গেল। আল্লাহু আকবার। আরে আমি নামাজ পড়ি, কিরাতটা সুন্দর পড়ি, ইমাম সাহেব কণ্ঠ ভালো, কিরাতের ভিতরে আমার রিয়া আসে, আমার কিরাত সুন্দর শুনে মুসল্লিরা শাবাশ দেবে, বাহাবা দেবে। আমি মুসল্লি চরমুনায় যাইয়া পাগড়ি পরে আসছি, এখন সব জায়গা পাগড়ি পরে ঘুরি, মানুষে আমার পাগড়ি দেখে প্রশংসা করবে। আমি মসজিদের ভালো কাজ করে দিছি, টাইলস দিয়ে দিছি, রাস্তাঘাটে চার দোকানে বসে গল্প মারি, এই মসজিদের সব টাইলস আমি দিয়ে দিছি যাতে মানুষে আমারে প্রশংসা করে। নামাজটা সুন্দর করে পড়ি যাতে মানুষে আমারে প্রশংসা করে। আমি তিলাওয়াত সুন্দর করে করি যাতে মানুষে আমার প্রশংসা করে। মানুষের কাছ থেকে প্রশংসা পার লোভ করলি ওই ইবাদতে 5 পয়সারও নেকি থাকে না। এই যুবক পাথরের মধ্যে ইবাদত করেছে, তার নামাজ কেউ দেখে নাই, তার রুকু কেউ দেখে নাই, তার সিজদা কেউ দেখে নাই, তার পাগড়ি কেউ দেখে নাই, তার কোনো কিছু কেউ দেখে নাই, দেখছে একমাত্র, জোরে বলেন কে? তাহলে এই যুবকের ইবাদতের মধ্যে কোনো ভেজাল নাই, একেবারে নির্ভেজাল ইখলাসের সাথে ইবাদত, তাও করছে 400 বছর। ঈসা আলাইহিস সালাম আশ্চর্য হয়ে বলেন, ও যুবক, মা ওয়াজাদতা ফি হাদাল হাজার বিইবাদাতিক, তুমি 400 বছর ইবাদত করে পাথরের মধ্যে কি পেয়েছো? আল্লাহ তোমারে নগদে কি দিয়েছে? যুবক বলে, ওয়াজাদতু শাইআ, আমার যুবক আমার দিক তাকাও, তুমিও ইবাদত করো, আল্লাহ তোমারে দেবে। আল্লাহ শুধু ওই যুবকের আল্লাহ না, আল্লাহ আমাদেরও আল্লাহ। কথা বলেন ঠিক না? আল্লাহ আমাদেরও আল্লাহ। বরঞ্চ ওই যুবক ঈসা নবীর জামানার যুবক হইলে, আর তুমি হইলে মুহাম্মদুর রাসূলুল্লাহর জামানার যুবক, এই নবীর উম্মত, ওই যুবকের চাইতে যুবক এই জামানার যুবকের দাম 1000 গুণ বেশি। নড়াচড়া করবা না, মুখস্থ করো গেল, আর প্রতিজ্ঞা করো আমি ওই রকম যুবক হব ইনশাআল্লাহ। তুমি কি পাইছো রে যুবক? 400 বছর ইবাদত কইরা। যুবক কই 1 নম্বর পেয়েছি, যেদিন আল্লাহ পাক আমাকে এই পাথরের মধ্যে বন্দী করে ফেলেছে, সেদিন এই পাথরটা ছিল মিচমিচে কালো। বন্দী হয়ে গেছি, মালিকের কুদরত আমাকে আটকায় ফেলাইছে, বেরোনোর কোনো পথ নাই। নিজে নিজে বুঝে ফেলেছি, পাথরে যখন আটকায় ফেলাইছে মরণ ছাড়া উপায় নেই। বন্দী হওয়ার পরে দেখি পাথরের ভিতরে আমি পরিমাণ জায়গাটা প্রশস্ত হয়ে গেল। যখন প্রশস্ত হয়ে গেল, শ্বাস নিঃশ্বাস নিচ্ছি, আমি মরি না। চিন্তা করলাম, জায়গাও যখন পাইলাম, মরতেছিও না, বেকার বসে থাকবো কেন, ইবাদত শুরু করে দেই। যখন ইবাদতের প্রস্তুতি নিয়েছি, কে যেন আমার একখান জায়নামাজ পাথরের মধ্যে দিয়ে গেল। বুঝলাম জায়নামাজের উপরে আমাকে নামাজ পড়তে হবে, শুরু করে দিলাম নামাজ। নামাজ পড়ি, দোয়া করি, নামাজ পড়ি, দোয়া করি, করতে 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 আস্তে আস্তে দেখি পাথরটা খালি সাদা হয়, পাথরটা সাদা হয়। হইতে 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 একদিন এমন সাদা হয়ে গেল, যদি আপনারা বাইরের থেকে আমাকে দেখেন না, আমি পাথরের মধ্যে বৈশা দুনিয়ার সবকিছু দেখি।
এটাই হলো আমার ইবাদতের প্রথম প্রতিদান, যে ইবাদতের বদৌলতে আল্লাহ পাক এই কালো পাথরকে সাদা কইরা দেছে। 2 নম্বরে দেখে যায় নামাজের কেনিতে আনসিজন বেমৌসুমি তরুতাজা ফল। মা হাদা ইয়া শাবাব, ও যুবক এইটা কি? হাজার ইসকুম মিনাল্লাহ ইয়ারযুকুনি আল্লাহু তাআলা ফি কুল্লি ইয়াউমিন সালাসা মাররা মিনাল জান্নাহ। এইটা হলো আমার ইবাদতের প্রতিদান। প্রতিদিন রব্বুল আলামিন আমার জন্য জান্নাত থেকে একজন ফেরেশতার মাধ্যমে 3 বার এই আনসিজন ফল পাঠাইয়া দেয়। ঈসা আলাইহিস সালাম বিশাল আশ্চর্য, এখন বলতেই বাধ্য হইছে, আল্লাহ এই যুবকের মতো আবেদ মনে হয় দুনিয়ায় আর অতিবাহিত হয় নাই, আর বর্তমানে মনে হয় এত বেশি নেকির মালিক নাই। আমার বিশ্বাস এইরকম নিরঙ্কুশ ফ্রেশ পরিষ্কার পরিচ্ছন্ন ইবাদত করনেওয়ালা মানুষ কিয়ামতের আগে আর জন্ম নেবে না। কাজেই এই যুবকের মতো এত বড় আবেদ আর মনে হয় নাই আর হবে না। আশ্চর্য হয়ে বললেন, আল্লাহ তোমার দুনিয়ায় কি এত বড় আবেদ আর আছে আর হবে? আল্লাহ পাক জবাব দিলেন, ঈসা তুমি এই যুবকের ইবাদত আর নেকির পরিমাণের উপর আশ্চর্য হচ্ছ। তোমাকে একটা সুখবর শুনাইয়া দেই, তোমার পরে মিম্বাদি কাসমুহু আহমদ, তোমার পরে একজন নবী আসবে, যেই নবীর নাম হবে আহমদ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই নবীর উম্মতের যুবকরা, ওই নবীর উম্মতের যুবতীরা, ওই নবীর উম্মতের বুড়োরা, ওই নবীর উম্মতের বুড়িরা, ওই নবীর উম্মতের কৃষকরা, ওই নবীর উম্মতের শিক্ষিত জনতা, ওই নবীর উম্মতের আলেম পাবলিক এনিম্যান এভরিবডি, তাদের জন্য আমি প্রত্যেক বছরে একটা রাত বরাদ্দ রেখেছি। রাতটার নাম হলো লাইলাতুল কদর। ওরা যদি এক রাত জেগে ইবাদত করে, এই যুবক 400 বছর ইবাদত করে যেই পরিমাণ নেকির অধিকারী হয়েছে, তাদেরকে এক রাত্রে তার চাইতে বেশি নেকি দেয়া হবে। ঈসা আলাইহিস সালাম, আরে ভাই, যে যা বোঝে সে তা খোঁজে, কতক্ষণ যে যা বোঝে সে তা খোঁজে। আপনি বিড়ির মজা বোঝেন, বিড়ি কোন জায়গা আছে সে জায়গা খোঁজেন। আমার এই 1 লাখ টাকা দিয়ে যদি কোন হুজুর স্টেজে বসে একটা বিড়ি খানে 1 লাখ টাকা দেবো, সম্ভব? বিড়ি আমি এই জায়গায় এক টান দেওয়ার সাথে সাথে সারা পৃথিবীতে বিড়ি চলে যাবে। এই জানেন যে টাওয়ার আলারা, এরা ইউটিউবের মাধ্যমে সারা দুনিয়ায় পৌঁছে দেবে নাসির হুজুর বিড়ি খায়। এমনি ওরা যে থাম্বনেইল দেয় মাঝে মাঝে, তা দেখলেই লজ্জা করে। আর যদি একটান মারিয়ে দেয়, ছবি সহ পাঠায় দেবে, বিড়ি আমি বাড়ি যাওয়ার আগে বিড়ি বাড়ি চলে যাবে। আমি ওর মজা বুঝি না, বিড়ি আমি খুঁজি না। সাহাবায়ে কিরাম নেকির মজা বোঝে, নেকি কোন জায়গা আছে সেই জায়গা খোঁজে। তাবেঈনরা নেকির মজা বুঝেছে, নেকি কোন জায়গা আছে সে জায়গা খুঁজেছে। নবী রাসূলরা নেকির মজা বুঝেছে, নেকি কোন জায়গা আছে খুঁজেছে। সঙ্গে সঙ্গে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই যুবকের নেকিতে এবং আল্লাহ পাকের দেয় ভবিষ্যৎবাণীতে আশ্চর্য হইয়া বলেন, ও আল্লাহ তুমি কি আমারে আতাজআলুনি উম্মাতা যালিকান নবী, যেই নবীর উম্মতের এত এত পুরস্কার প্রতিদান, তাদের সামান্য ইবাদতে বস্তা ভরে নেকি দিবা? ও আল্লাহ আমার একটি সেই নবীর উম্মত বানানো যায়। আল্লাহ পাক খুঁটা দিয়ে বললেন, ইয়া ঈসা জাআলতুকা নাবিয়্যান ওয়া রাসূলা, তোমারে নবী বানাইছি, রসুল বানাইছি। 3 দিন বয়সে জবান খুলে দে তোমার দ্বারা তোমার মায়ের সতীত্বের সাক্ষ্য দিয়াইছি। দুলনার ভিতরে দুলন্ত অবস্থায় তোমার আগে কেউ কথা বলে নাই। ও ঈসা তোমাকে 3 দিন বয়সে ইনজিলের মতো বিশাল কিতাব দিয়েছি, তোমাকে 3 দিন বয়সে নবী এবং রসুল বলে ঘোষণা দিয়েছি। এত কিছুতে তুমি খুশি হইতে পারলা না, এরপরে তুমি সেই নবীর উম্মত হইতে চাও কেন? ঈসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ যা তুমি দিয়েছো সব কিছুর উপরে আমি অসংখ্য শুকর আদায় করি, কিন্তু রব্বুল আলামিন আমার ইনজিলের ভিতরে কোন জায়গা লেখা নাই আমি ঈসা একবার আল্লাহ বললে 2 বার আল্লাহ বলার নেকি দিবা, 1 রাকাত নামাজ পড়লে 2 রাকাতের সওয়াব দিবা, 1 রাত ইবাদত করলে 2 রাত ইবাদতের নেকি দিবা। এমন ঘোষণা তুমি কোন জায়গা দাও নাই। তুমি আখেরি নবীর উম্মতের জন্য ঘোষণা দিয়েছো 1 রাত ইবাদত করলে এই যুবকের 400 বছরের চাইতে বেশি নেকি দিবা। এই জন্য সেই নেকির লোভে একটু সেই নবীর উম্মত হইতে চাই। আল্লাহ পাক জবাব দিলেন, ঈসা
ওই নবীর উম্মত হওয়ার প্রস্তাব অনেকেই রেখেছে, আমি কাহারও দোয়া কবুল করি নাই। তোমারে যেহেতু জন্মসূত্রে বাপ ছাড়া দুনিয়ায় পাঠিয়েছি, তুমি জন্মগত এতিম, তোমার বাপ নাই, তোমার মায়ের স্বামী নাই, তুমি জন্মসূত্রে এতিম, কাজেই তোমার দোয়াটা কবুল করা হলো। ফাতাকাব্বালতু দুআক, তোমার দোয়া কবুল করলাম, তোমাকে সেই নবীর উম্মত বানানো হবে। এ যুবক, মানাবুদ মাতাকাজায় মানাবুদ লুৎফে তু না গুপ্তায়ে মামিশানুদ আদমি আদাদাইবা জম মুসলমা করদাই আয় খুদা কুরবা শওয়াম ইহসাব আর ইহসা করদাই আয় খুদা কুরবা শওয়াম ইহসাব আর ইহসা করদাই। আল্লাহ আমার গলাটা তোমার রাস্তায় কাটাইয়াও দিয়ে যদি শহীদ হয়ে যায়, তোমার এই বিশাল অনুগ্রহের শুকর আদায় শেষ হবে না। ঠিক কি না? ওই নবী এসেছিলেন এই মাসে, আপনারা খুশি না বেজার? জোর হলো না? আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমরা সেই নবীর উম্মত, বলেন আলহামদুলিল্লাহ। নবী এই মাসে এসেছিলেন। অধিকাংশ ঐতিহাসিকদের মত হলো ৮ই রবিউল আউয়াল এসেছিলেন। হুজুরের জন্ম রবিউল আউয়াল মাসের ৮ তারিখ। ১০০ জন পূর্বের ঐতিহাসিকদের ভিতরে ৯৮ জনের মতামত হলো নবীর জন্ম ৮ই রবিউল আউয়াল, আর মৃত্যু হয়েছে ১২ই রবিউল আউয়াল। এ ব্যাপারে কাহারও কোনো সন্দেহ নাই। আমার কথা বিশ্বাস না হইলে আগামীকাল গোপালগঞ্জ যাইয়া কওমি লাইব্রেরিতে আছে সিরাতে মুস্তাফা নামক একটা কিতাব। উপমহাদেশের সবচাইতে বড় ঐতিহাসিকদের ভিতরে আল্লামা ইদ্রিস কান্দলবী রহমাতুল্লাহ আলাইহি, উনি কিতাবটা লিখেছেন। অনেক কিতাবের হাওলা দিয়ে রেফারেন্স দিয়ে প্রমাণ করেছেন নবী পাকের জন্ম ৮ই রবিউল আউয়াল আর মৃত্যু ১২ই রবিউল আউয়ালের মধ্যে কোনো সন্দেহ নাই। জন্ম রবিউল আউয়াল মাসে, এর মধ্যে মাসের মধ্যে সন্দেহ নাই। ১২ সোমবার, এর মধ্যে কোনো সন্দেহ নাই। সময়টা ছিল শবে সাদেকের সময়ের মধ্যে কোনো সন্দেহ নাই। কিন্তু তারিখের ভিতরে গড়বড় বাইদা গেছে। কেন? এত বড় নবীর জন্ম তারিখ নিয়ে গড়বড়। আপনারা হুজুররা খালি মতানৈক্য করেন তাই গড়বড় বাঁধাইছেন। আসলে এত বড় নবীর জন্ম তারিখের মধ্যে গড়বড় হওয়ার কথা না। বন্ধুরে, এই নবী যে এত বড় নবী হবে, যে ঘরে জন্ম নিয়েছে সেই ঘরের কেউ তা জানতো না। কথা কন, তা কি জানতেন? হুজুরের মা জানতেন না যে আমার সন্তান মুহাম্মদ নবী হবে। হুজুরের আব্বা তো আগেই মারা গেছে। হুজুরের দাদা খাজা আব্দুল মুত্তালেবও জানতেন না। হুজুরের চাচা খাজা আবু তালেবও জানতেন না। কেউ জানে না যে এই ছেলেটা নবী হবে, এই ছেলেটা এত বড় হবে। কাজেই তার জন্ম তারিখ ঠিক রেখে ভাই ঠিক করে আমরা মনে রাখি, এইটা কেরই ব্রেনে আসে নাই। আজ থেকে ১৫০০ বছর আগে দুনিয়ার লেখাপড়া শিক্ষা দীক্ষার অবস্থা কি ছিল? মক্কার ওই এলাকার ওই সময়টাকে বলা হতো আইয়ামে জাহেলিয়াত। চরম বর্বরতা। বর্বরতা বলার মানে কি, সে বর্বর বলে শেষ করতে পারবো না। মেয়ে সন্তান, কন্যা সন্তান হইলে বাপের ইজ্জত যায় মনে করিয়া জীবিত সন্তানকে কবর খুঁজে দাফন করে দিয়ে দিত। আপনাদের ভিতরে কেউ কি আছেন? এদিক তাকান। আমরা ওই পাশালারা, মানিহার ব্রিজের ওই পাশালারা আপনাকে কিন্তু জন্মের ভয় পাই। ওই বাসার থেকে কেউ রে শুয়ে কথা কইনি। ওই বাসার কেউ যদি যায় তাহলে ওই বাসার থেকে শুয়ে কথা কইনি যে গোপালগঞ্জ যা লাগবে না, সরমানিক দেলারা কিলি শোয়াই ফেলবে না। এই উশৃঙ্খল বিশৃঙ্খল পার্টি যারাই আছেন, এমন কি কেউ আছেন যে একটা মেয়ে সন্তান, কন্যা সন্তান অনাকাঙ্ক্ষিত আপনার পছন্দ হয় নাই, জন্ম হয়ে গেছে, তারে নষ্ট করার জন্য বিভিন্ন প্রকার তদবির চালাইছেন, ওষুধপাতি খাওয়া খাই বহু কিছু করছেন, তারপরও তা ঠেয়াতে পারে না, ওই গেছে। তা হইছে, তাও এমন হয়েছে নাকটা বুসা, কান ভাজা ভিটের মতো কুড়া, চোখ চায় একদিক, দেহে আর একদিক, একেবারে কাউসার মতো কালা। রাগ করিয়া এই বাচ্চাটারে তার মারেম পিটেতে পারেন, কিন্তু বাচ্চাটারে কি তাজা মাটি দিয়ে ধুতে পারবেন? কেউ আছেন? আছেন? কেউ আছেন? এত বড় মূর্খ, এত বড় জাহেল আর বর্বর এই যুগের মানুষ না, ওই সময়কার মানুষ এরকম ছিল। যারা হজে গেছেন তারা চেনেন কি চেনেন না আমি জানি না। পাবলিক হাজি সাহেবদেরকে ওই মুআল্লিম হাজিরা এগুলো চিনেও না দেখানোর বয়তে। আর আমি তো কিতাবে পড়ি টড়ি একেবারে রন্দে রন্দে খুঁজে বেড়াই। ৬-৭ বার গেছি, ইঞ্চি ইঞ্চি মাটি খুঁজছি যে জায়গা কোন জায়গা কি আছে। বাবে আব্দুল আজিজ মক্কা শরীফ হেরেম শরীফে মসজিদে ঢুকতে মিসফালার থেকে এই পাশে যাইতে, বাবে আব্দুল আজিজে ঢুকতে তার বাম পাশে একটু পশ্চিম দিক, যে আমার খেয়ালে পশ্চিম, একটু পশ্চিম দিক যে একটা নিচে জায়গা আছে,
মক্কার কাবার পাশ দিয়ে বহুত বড় বড় বিল্ডিং 30, 40, 50 তলা বিল্ডিং ভাঙ্গে তছনছ করে হেরেম শরীফের মসজিদের মধ্যে নিয়ে আসতেছে। মসজিদের জায়গায় সংকুলন হচ্ছে না, সেই সব জায়গা মসজিদ বানাচ্ছে। অথচ তার প্যাসের ভিতরে এই যে আমাদের এখানে যতটুকু জায়গা না, এই যে ঈদগাহটা, এর দ্বিগুণ জায়গা পরিমাণ হবে, এর দ্বিগুণ পরিমাণ জায়গা হবে। এই জায়গাটা আজও খালি পড়ে রয়েছে, নিচে কিচ্ছু করে না। আমি এই রোজার পরে আমার 2 ছেলেরে নিয়ে গেছিলাম উমরায়, তাকে দেখাই নিয়ে আসছি, ভবিষ্যতে তোরা এসে আবারও দেখবি বড় বড় বিল্ডিং ভেঙে মসজিদ বানাচ্ছে, অথচ এই জায়গা কিছু বানায় না। আমি সৌদি শাহেকরা জিজ্ঞেস করছি এই জায়গাটা কি, এখানে কিছু বানায় না কে? কয় যে এই জায়গা কয়েকবার চেষ্টা করা হয়েছে, এখানে কিছু আর কিয়ামত পর্যন্ত করা হবে না। এই জায়গা বিল্ডিং করার জন্য, স্থাপনা করার জন্য পিন বসানো হয়, ওই যে কি বলে, কি মেশিন, পাইলিং মেশিন। পাইলিং মেশিন দিয়ে এখানে পিন বসানো হয়, 1 থেকে 1.5 হাত মাটির নিচে যায়। এরপরে যদি প্রেসার দেওয়া হয়, এমন বেগে ধমধম করে শব্দ হয়, পুরো মক্কা শহর কেঁপে ওঠে। এর কারণে এই জায়গা ছেড়ে দেওয়া হয়েছে। এই জায়গা কি, আমরা ইতিহাসে পূর্ব থেকে পড়ে আসছি, এই জায়গা দেহিয়ায় কালবি। ওই যেই সাহাবার রূপ ধরে জিব্রাইল আসতেন হুজুরের কাছে, সাহাবার নাম দেহিয়ায় কালবি। ওই দেহিয়ায় কালবি কাফের থাকাকালে এই জায়গা তার 14টা মেয়েকে জীবিত দাফন করে দিয়েছে। আমি বলে দেই যে দেখবেন, গুনিয়ে দেখবেন, 14টার বেশি, 15টা না এবং 13টাও না। ও দেশে তো, আমাদের দেশে তো কবরে এত যত্ন করে না। ওই কবর বলে ওই জায়গায় জায়গায়, সব জায়গা তো মানে বালু, মানে মরুভূমির বালু, সিলেকশন বালুর মতো। ওই কয় জায়গা 14টা পয়েন্টে একটুক সাইজের ছোট বড় পাথর দিয়ে আলাদা আলাদা করা আছে। এই 14টা পয়েন্টে 14টা কবর, তারা জীবিত সন্তানকে দাফন করে দেয়। কত বড় বর্বর যুগ! মূর্খ, অশিক্ষিত, দাঙ্গাবাজ, ফাঁকিবাজ, যত প্রকার অন্যায় আছে সব তারা করতো কাবা ঘরের মধ্যে। এই বাচ্চাটা যে সে এত বড় নবী হবে বংশের কেউ জানে না, কাজেই তার জন্ম তারিখ ঠিক রাখে নাই। কিন্তু তার বড় মোহাব্বতের চাচা, যেই চাচার নাম আবু লাহাব, যেই আবু লাহাবের নামে আল্লাহ সূরা নাজিল করছে, তাব্বাত ইয়াদা আবি লাহাব। এই আবু লাহাব নবী পাকের মোহাব্বতের চাচা, আপন চাচা। আবু লাহাব অপেক্ষায় আছে, আমার ভাবি আমেনার গর্ভে কি হয়, আমার ভাইটা মারা গেল, ভাবির কি হয়, এই অপেক্ষায় রয়েছে। সারা রাত যেতে সন্ধ্যা রাত্রে ব্যথা উঠছে, আর সেই ব্যথার অপেক্ষায় করতেছে কখন ডেলিভারি হয়। সবে সাদেকের সময় আবু লাহাবের বান্দির নাম সুয়াইবা, ও দৌড়ে এসে কয়, মালিক, আপনার সেই মরা ভাই আব্দুল্লাহর স্ত্রী আমেনার গর্ভে এমন একটা সন্তান জন্ম নেছে, আপনিও দেখেন নাই, দুনিয়ার কেউ ওরকম সন্তান দেখে নাই, আমি তো দেখিই নাই, আরো কিয়ামত পর্যন্ত ওইরকম সন্তান জন্ম নেবে না, এটা আমার ধারণা। এমন একটা সন্তান জন্ম নেছে। খবরটা শোনার সাথে সাথে আবু লাহাব তার এই শাহাদত আঙ্গুলের ইশারা দিয়ে আমার আপনার কি বলা হয়, তার ওই সুয়াইবা বান্দিটাকে আজাদ করে দিয়েছে। কন্যা সুবহানাল্লাহ। আজাদ মানে স্বাধীন করে দেয়, একদিন বান্দি ছিল, স্বাধীন করে দিয়েছে। এই প্রতিদানে আবু লাহাব যে এই আঙ্গুলের ইশারা দিয়ে সুয়াইবারে আজাদ করে দিয়েছে, বিশ্বনবীর খবর দেওয়ার কারণে, এর কারণে আবু লাহাব চির জাহান্নামী হওয়া সত্ত্বেও প্রত্যেক সোমবারে তার এই শাহাদত আঙ্গুলটাকে আল্লাহ ঠান্ডা করে দেয়, আর সেইটাকে সারা দিন ভরে চষে আর একটু ঠান্ডা পানি পায়, তাইতে সোমবারের দিন তার কলিজাটা একটু ঠান্ডা হয়। জাহান্নামে যাওয়ার পরও আবু লাহাবের প্রত্যেক সোমবারে এই শাহাদত আঙ্গুল ঠান্ডা করে দেওয়া হবে, আর সে পানি চুষে চুষে পান করবে। বলতে চাইছি, সেই দিন থেকে নিয়ে নবীর 40 বছর বয়স পর্যন্ত নবুয়তি পাওয়ার খবরের আগ পর্যন্ত আবু লাহাব প্রত্যেক সোমবারে নবীর জন্মদিবস পালন করত। লাস্টের দিক যাইয়া পুরো কুরাইশদেরকে বলে দিয়েছে, হে কুরাইশরা, আমার ভাতিজা মুহাম্মাদের মতো সন্তান পৃথিবীতে জন্ম নেয় নাই, কাজে আমার ভাতিজার জন্মদিবস উপলক্ষে প্রত্যেক সোমবারে কুরাইশদের প্রত্যেক বাড়িতে সন্ধ্যাকালে সবে সাদেক ফজর পর্যন্ত স্বর্ণের পিয়ালায় বাতি জ্বালাবি, আমার ভাতিজার জন্মদিবস জাস্টে জুলুস করতে হবে। 40 বছর জন্মদিবস পালন করছে যেই লোকটা সবচেয়ে বেশি, তার নাম আবু লাহাব। নাম কি? একটু মস্ক করেন, কি নাম? আবু লাহাব কি রাদিয়াল্লাহু তাআলা আনহু? আবু লাহাব কি সাহাবা? আবু লাহাব জান্নাতি? আবু লাহাব মুসলমান? আবু লাহাব মুমিন? জোরে বলেন কি? কাফের? একটু বলেন কি? আবু লাহাব কি? আবু লাহাব জাহান্নামী? বলেন কি? জাহান্নামী। এই আবু লাহাব কাফের, 40 বছর নবীর জন্মদিবস পালন করে আসছে সোমবারে, তারিখ মনে নাই, সোমবারে জন্মদিবস পালন করছে। নবী যখন 40তম বছর নবুয়তি পাইয়া যাইয়া আবু লাহাবরে ডাকিয়ে কয়, কাকা যান, পড়ে লা ইলাহা
ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কলেমার দাওয়াত দিছে। আবু লাহাব কয় তাব্বাল্লাকা ইয়া খাসিস আলী হাযা দাওয়াতানা, ধ্বংস হয়ে যা কপাল পোড়া, তোরে 40টা বছর কোলে কায়ে করে রাখছি, এত ভালোবাসছি, 40 বছর তোর জন্মদিবস পালন করছি, স্বর্ণের পিয়ালায় বাতি জ্বালাইছি, তোর চাইতে আমার নিজের সন্তানকেও এত ভালোবাসি নাই, তোরে যত ভালোবাসি। আজকে তুই বাপদাদার ধর্মের মুখে চুনকালি দিয়া নতুন ধর্মের কলেমার দাওয়াত দিচ্ছিস, তুই কপাল পোড়া ধ্বংস হয়ে যা। এই বলে নবী পাককে ভৎসনা দিল, বদদুয়া দিল। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক সূরা লাহাব নাজিল করে দিয়ে কয় তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আমার মুহাব্বত ধ্বংস হবে না, আমার মুহাম্মদ ধ্বংস হবে না, ধ্বংস হবে আবু লাহাবের দুইটা হাত। তুই একবার বদদুয়া করেছিস আমার নবীকে, আর তোর নামে বদদুয়া চলবে ডেলি লক্ষ লক্ষ বার। ও ভাই আমার প্রাণ প্রিয় বন্ধুরা, গোপালগঞ্জবাসী সাক্ষী দাও, সারা পৃথিবীতে 800 কোটি মানুষের ভিতরে 200 কোটি আছে মুসলমান। 200 কোটি মানুষের ভিতরে ফেলায় ছাড়াইয়া 10 কোটি মানুষ তো ডেলি নামাজ পড়ে কমপক্ষে। কতক্ষণ? 10 কোটি মানুষের ভিতরে লাখখানিক মানুষ তো কমপক্ষে তাব্বাতে দা শুরু তো পড়েই সারা পৃথিবী জুড়ে। তাহলে ওই একবার নবীকে বদদুয়া দিছে, আর ডেলি আমরা তাব্বাতে দা শুরু পড়ে লাখ লক্ষ লক্ষ বার ওর নামে বদদুয়া পাঠাই। এই আবু লাহাব নবীর জন্মদিবস পালন করছে। নবী কলেমা নবী নবুয়তি পার পরে সাহাবায়ে কেরামকে কলেমা পড়ানোর পরে আর কোন সাহাবা জন্মদিবস পালন করে নাই, কোন সাহাবা জন্মদিবস পালন করে নাই। এবার আমি শেষ ফিনিশিং বলে দেই দোস্ত, ধরে নেন নবীর জন্মদিবস 8 তারিখ নয় 12ই রবিউল আউয়াল, যেটা আমাদের কাছে প্রসিদ্ধ। কথা কি বোঝা যাচ্ছে? ভুল থাকলে ভেঙে নিয়ে যাবেন। 8ই রবিউল বাদ দিলাম, 12ই রবিউল ফিরে গোড়ায় চলে আসলাম। ধরে নেন 12ই রবিউল আউয়াল নবীর জন্ম তারিখ। তো 12ই রবিউল আউয়াল নবীর জন্ম তারিখ, আর নবীর মৃত্যু তারিখও কত? কতক্ষণ? কয় তারিখ? 12ই রবিউল আউয়াল। এবার এই দুইটা একই দিনে 12ই রবিউল আউয়াল দুইটা প্রতিদ্বন্দ্বী হয়ে গেছে, জন্ম দিবসের ঈদ আর মৃত্যু দিবসের শোক। কথা বলেন ঠিক কি ঠিক না? এখন আপনি কোনটা পালন করবেন আবার একটু বুঝে নেন। আপনার একটা সন্তান, আপনার জীবনের প্রথম সন্তান, একেবারে চাঁদের মতো ফুটফুটে একটা বাচ্চা জন্ম নেছে, নাক টিয়ে ঠোঁটের মতো, ঠোঁট দুটে পান পন কিচ্ছু খায় না, আলতা মাখায় না, কেমন যেন একেবারে লাল টকটকে। এরপরে তার আঙ্গুলগুলো সেরকম, কপালটা সেরকম ফুটফুটে চাঁদের মতো সন্তান। ছেলেটা পাইয়া আপনি আনন্দিত, আপনার পয়সা আছে, ছেলেটা আপনি ধনী মানুষ। এই ছেলের উপলক্ষে বর্তমান বাংলাদেশের সিস্টেম অনুযায়ী তার জন্মদিবস পালন করে না, কেক কাটাকাটি করে না? করছেন। কতদিন করছেন? 24 বছর পর্যন্ত করছেন। এই ছেলেটা জন্ম নিয়েছিল জানুয়ারি মাসের 1 তারিখ। জানুয়ারি মাসের 1 তারিখ, এই জানুয়ারি মাসের 1 তারিখ প্রত্যেক বছর আসলে আপনি কেক কাটেন। 24 বছর বয়সের যুবক, সবে মাত্র লেখাপড়া শেষ করে সচিবালয়ে চাকরি পেয়ে গেছে, সচিবালয় চাকরি পেয়ে গেছে, চাকরিও পাইছে সে 1 জানুয়ারি। চাকরিও তার যেদিন, জন্ম তার সেদিন। ডবল খুশিতে কেক কাটাকাটি, আনন্দের আর শেষ নাই। 1 বছর যাইতে না যাইতে 25 বছর বয়সে দাঙ্গা হাঙ্গামা গন্ডগোল ফাসাদ লাগিয়া ওই ছেলেটা সচিবালয় মৃত্যুবরণ করছে। 1 জানুয়ারি, 1 জানুয়ারি তার মৃত্যু হয়ে গেছে। জন্ম হয়েছে 25 বছর আগে 1 জানুয়ারি। 25টা বছর কেক কাটছেন আর আনন্দ করছেন। এই 25 বছরের মাথায় আইসা ওই ছেলেটা 1 জানুয়ারি ইন্তেকাল করলো। এখন থেকে প্রত্যেক বছর কি আপনি ওই ছেলে উপলক্ষে আনন্দের কেক কাটবেন না মৃত্যুর শোক করবেন? কথা কি বুঝছেন আপনি? আর কি আর আনন্দ আছে? ছেলে জন্ম নিয়াতে যে পরিমাণ খুশি হয়েছিলেন, মৃত্যুতে তার চেয়ে বেশি অখুশি হয়ে গেছেন। এখন আর তার জন্ম দিবসের আনন্দের কেক কাটাকাটি থাকে না, এখন শোক হয়। 12ই রবিউল আউয়াল নবী জন্ম নিয়েছিলেন, সে খুশিতে আমরা ছিলাম, 63 বছর আনন্দিত ছিলাম। কিন্তু 12ই রবিউল আউয়াল নবীর ইন্তেকাল করে আমাদের সেই আনন্দকে শেষ করে দিয়ে এতিম করে চলে গেছে। শোকের বস্তা, শোকের পাহাড় আমাদের মাথার পর চেপে দিয়ে চলে গেছে। কাজেই নবীর ইন্তেকালের পর থেকে আর কোনোদিন 12ই রবিউল আউয়াল আমাদের ঈদ আর আনন্দ উদযাপন করা, এটা নবীর মৃত্যু নিয়ে ঠাট্টা করা, নবীর সাথে বেয়াদবি করা ছাড়া আর কিছুই না। কথা বলুন ঠিক কি ঠিক না? আমি কি বুঝতে পারছি? আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই নবীর উম্মত হওয়ার সুযোগ আল্লাহ তাআলা আমাদেরকে করে দিয়েছেন। বলেন আলহামদুলিল্লাহ। তো মাসটা যেমন আনন্দের, ওই রকম শোকের, শোক ও আনন্দ বিজড়িত মাসের একটা মুহূর্তে আইসা কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী আজকের মাহফিলে আমরা উপস্থিত হতে পেরেছি। সেই শকরটা এখন আদায় করি। আজকের মাহফিলে হাজির হয়েছি, সবাই বলি আলহামদুলিল্লাহ। এই মাহফিলের শুরু শকর আদায় করবো বলে এতখানি কষ্ট করা হয়ে গেছে।
আজকে বলে ওয়াজ বেশি করতে হবে। আপনারা পারবেন? মাজায় কুলবে ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ আমি পারবো না। আপনাকে এক রাত আমার ডেলি দিনীয় নড়াইল বিশাল এক সম্মেলন মাহফিল করে আসছি। সে জায়গায় প্রধান বক্তার বক্তব্য লম্বা টাইম আমার দেয়া লাগবে। যে জায়গায় যাই দেখি আকাশে গেলিও লাথি খায়। দেখি 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 তুই ধান ভাড়াই না, দেখি দিয়ে ধান ভাড়া থেকে আজ দিয়ে ঠাসে না সুমো মুখ দিয়ে ঠাসে, পাউ দিয়ে বাড়ায়, ঠিক না? তো দেখি আকাশে গেলিও লাথি ধরি অস করাতে। তো যেখানে যাই সেখানেই বেশি। তারপরও দেশের হক আছে, কম হবে না ইনশাআল্লাহ যদি আল্লাহ বলায়। আর যদি আল্লাহ না বলায় এখনই শেষ। আপনারা যেদিন বলে দেবেন যে অনেক ওয়াজ করবেন, ওই দিন ওয়াজ আসেই না। তো আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু কথা বলার তৌফিক দান করে, বলেন আমিন। আমাদের নবী কি আসছেন 5টা 7টা 10টা 11টা বিয়ে করার জন্য? কাফের মুশরিকের সাথে যুদ্ধ লড়াই করে মক্কা মদিনার জমি দখল করে বিশাল জমিদারি করার জন্য, রাষ্ট্রপ্রধান হয়ে প্রেসিডেন্টগিরি করার জন্য আমার নবী আসছে? কথা বলেন। আমার নবী আসছেন কি জন্য? নবী আসছে হুদাল্লিল মুত্তাকিন, হুদাল্লিন নাস, মানব জাতি এবং মুত্তাকিন পরহেজগারদের রাহবারি করার জন্য। নবী আসছেন রাহমাতুল লিল আলামিন, গোটা জাহানের রহমত স্বরূপ এসেছেন। কথা বলুন ঠিক কি ঠিক না? আমার নবী আসছে অমানুষকে আরে রিদি খেয়াল না, আর নবী আসছেন অমানুষকে মানুষ বানানোর জন্য। কথা কন? জাহান্নামীকে জান্নাতি বানানোর জন্য, কপাল পোড়াকে কপাল জোড়ানোর জন্য, বেঈমানকে ইমানদার বানানোর জন্য, আল্লাহর শত্রুকে আল্লাহর বন্ধু বানানোর জন্য। ঠিক কি ঠিক না? একটা মডেল, একটা মাপকাঠি, একটা মাপকাঠি হিসেবে, মডেল হিসেবে নবী পাককে পাঠিয়েছেন। সূরা 29 নম্বর পারা, 29 নম্বর পারা, দ্বিতীয় নম্বর সূরা, 29 নম্বর পারা দ্বিতীয় সূরা। সূরার নাম সূরা কলম। যুবক প্রাণপ্রিয় বন্ধু, এদিক তাকাও। এই সূরা কলম নাজিল হয়েছে কোন সময়? একদিন হুজুর বয়ান করতেছিলেন, তো বয়ানের ভিতরে হুজুরের কেমন যেন আজকে বয়ানটা অত রসালুটা। আমি মাঝে মাঝে বলে থাকি, আবারও বলবো, যুবক আমার দিক, একান্ত যুবকদের উদ্দেশ্যে বলছি। আর কিছু আগেড়িয়ে মুরব্বী আছে, আদা বাহা আদা কাঁচা সাইডুনি মুরব্বী। বুড়োরা তো ইনভ্যালিড হয়ে গেছে, ফাইজলামিতে বয়স নাই, কিন্তু এই আদা পাকা আদা কাঁচা কিছু সাইডুনিয়া বয়সী আছে, এনরাও কিন্তু ভালোই সাইজের উল্টো পাল্টা। বিসমিল্লাহ, সবাই লাভ করতে হবে। হুজুর ওয়াজ করতেছেন, এরকম মাঠ ভরা সাহাবায়ে কিরাম, ওয়াজের রস নাই, মুখ শুকনো শুকনো। জিবরাইল এসে কয় ফামা বালুকা ইয়া রাসূলুল্লাহ, হুজুর কি হইছে আজকে কথা কিরম কিরম কনকা বাজি বাজি যাচ্ছে। হুজুর বলেন যে ওয়াজ তো করার নিয়ত করছিল আজকে, এরা সাইতে শুদ্ধ করলো 2 ঘন্টা ওয়াজ করতে হবে, কিন্তু বইসিও সাইজে গুজে ও যে এক বুড়ো দাওনা মাঝখানে, ওই বুড়োর জ্বালায় ওয়াজ করতে পারত। আরে সেই বুড়ো এখানে আসে নাকি? সবাই ভাষা দিতে সেই মাঠের বুড়োর অভিনয় সুন্দর হলি মনে হয় যেন বাস্তব, ঠিক না? ওই মাঝখানের বুড়োর জ্বালায় ওয়াজ করতে পারতেছি না। তো বুড়ো কি সমস্যা করে? কয় বুড়ো হলো মিস্টার আবু জাহেলের 1 নম্বর PS1। আবু জাহেল সেদিন দারুন নাদওয়ায়, কাফেরদের সংসদ ভবনের নাম দারুন নাদওয়া। কি নাম? দারুন নাদওয়া। এই আবু জাহেল হলো সৌদি আরবের গভর্নর। এই গভর্নর দারুন নাদওয়ার ভিতরে কাফেরদেরকে ডাইকা কইছে, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। হে কাফেররা, মুহাম্মদ যখন কুরআন পড়বে আর তরজমা তাফসীর করবে, ওর কোরআনের তিলাওয়াত শুনলে যে কোনো কাফের কলেমা ঘুরিয়ে ফেলে, দিল নরম হয়ে যায়। কাজেই ওর কোরআন শরীফ মানুষের শুনতে দিবা না। ও যখন বয়ান করবে মাঝখানে বসে হই হুল্লা চিল্লে পাল্লা করবা, মুখে মুখে তর্ক করবা, ফাঁসা ফিরে দিয়ে বসে থাকবা, উদ্ভট এলোমেলো শব্দ করবা, তালিও ঠকি যাবে, মুহাম্মদ জিততে পারবে না, তোমরা জিতে যাবা, তোমরা বিজয়ী হবা। লাআল্লাকুম তাগলিবুন। এই হুকুম দিয়েছে আবু জাহাল। এই হুকুমের পর যারা বেশি পালন করছে, যারা ভালো নাম্বার নেছে, যারা A+ পাইছে, তার ভিতরে গোল্ডেন A+ পাইছে ওই বুড়ো। নবী যখনই বয়ান করে মাঝখানে এসে এলোমেলো শব্দ করে, আর এই মুখে মুখে তর্ক করে, গনো গনো পেশাব করতে যায়। আসার সময় সাইডে খেজুর বাদাম নিয়ে আসে, সাইডে কদুর বিচি সিমির বিচি নিয়ে আসে, মাঝখানে বসে বসে ভাষা ফিরে দিয়ে ফুটফুট করে খায়। মতের খিলা বলি, মুহাম্মদ থামো, মুহাম্মদ থামো, কি করছো? রাজনীতি ফাজনীতি বাদ দাও। এই উল্টো পাল্টা করে। তো ওই বুড়োর জ্বালা আমি ওয়াজ করতে পারতেছি না। জিবরাইল কা হুজুর তারিফু মান হুয়া, ওরে চেনেন? কয় যা চিনি তো, আমার বাপ চাচাদের বয়সী মানুষ, বেশ বয়সী, বুড়ো হয়ে গেছে। কয় যে ওভাবে না,
ওর চারিত্রিক দোষ, ওর সমস্যা কোথায় কি কি আছে তা কি জানেন? না, তা জানবো কি করে? তো জিবরাইল সূরা কলম নাজিল করে দিয়ে ওই জায়গায় বসে ওই দিন আবু জাহেল ওই দিন এই লোকটা নবী পাককে বলেন, মুহাম্মদ তুমি পাগল, মুহাম্মদ তুমি উন্মাদ, মুহাম্মদ তুমি কি বলা হয় মাতাল ইত্যাদি ইত্যাদি কে নবী পাককে গালি দিয়েছে। তো আল্লাহ পাক নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য সূরাটা নাজিল করেছেন। শুরুতে আমার নবীর প্রশংসা একটু পরে বলবো, আর মাঝখানে যে কদ্দুর যাইয়া ওই লোকটা সম্পর্কে আল্লাহ তাআলা জানান দিচ্ছেন নবী আলাইহিস সালামকে। জিবরাইল বলে, হুজুর ওই লোকটার ব্যক্তি জীবনে 9টা দোষ আছে। কয়টা? মুখস্থ করেন, কয়টা? 9টি দোষ আছে। 9টা বলতে গেলে আমার 9 ঘন্টা লাগবে, অধিক যাব না। আমি একটা দিয়ে বলি সেটি চলে যাবো জায়গা মতো। এই 9টা দোষের ভিতরে কোরআন শরীফের তর্জমা দেখবেন, আমি আয়াতটা বলে দিলাম। 29 নম্বর পারা, 2 নম্বর সূরা, সূরার নাম সূরা কলম। ওর ভিতরে যায় আয়াতটা মনে রাখবেন। আয়াতটা হলো উতুল্লিম বাদা যালিকা জানিম। তর্জমা হলো ওই লোকের ভিতরে 9টা দোষ আছে, তার ভিতরে একটা দোষ হলো ওইটা হারামজাদা, যারও সন্তান, জাইরোর বাচ্চা, ওর জন্মের ঠিক নাই। যে কয়টা দোষ ভিতরে থাকলে নবীর সাথে বিয়াদবি করা যায়, আলেমের সাথে বিয়াদবি করা যায়, ধর্মের সাথে বিয়াদবি করা যায়, কোরআনের সাথে বিয়াদবি করা যায়, শরীয়তের সাথে বিয়াদবি করা যায়। মসজিদ দেখলে চোখ টাটায়, মাদ্রাসা দেখলে চোখ টাটায়, কোরআন দেখলে চোখ টাটায়, আলেম দেখলে চোখ টাটায়। যে কয়টা দোষ থাকলে তার ভিতরে সেই 9টা দোষ থাকলে এই সমস্ত গুলো খারাপ লাগে। সেই 9টা দোষের ভিতরে 1 নম্বর দোষ, ওই 9টাই ওর মধ্যে আছে। তার ভিতরে 1 নম্বর দোষ হলো ওইটা জারজ সন্তান হারামজাদা, ওর জন্মের মধ্যে দোষ আছে। শুধু এই একাই নয়, কিয়ামত পর্যন্ত আপনার উম্মতের মধ্যে মুসলমানের ঘরে জন্ম নেবে জারজ সন্তান হারামজাদা, তার সিনার আলামত হলো সে এই সমস্ত জায়গায় তার চোখ টাটাবে। ধর্ম ভালো লাগে না, কোরআন ভালো লাগে না, কোরআনের সংবিধান ভালো লাগে না, আলেম ভালো লাগে না, মসজিদ ভালো লাগবে না, মাদ্রাসা ভালো লাগবে না। মুখে তাদের আমরা বলতে না পারলেও প্রমাণ হবে তোমাকে কোরআনের মাপকাঠিতে মেপে ফেলাইছি, তোমার জন্মের মধ্যে দোষ আছে। কথা বলেন ঠিক কি ঠিক না? আমরা যাই করি না করি, আমরা রাজনীতিতে যে দল হই না কেন, ও দোস্ত, আমরা যা রাজনীতি যার যেটা ভালো লাগে সে সেটা করবো। উন্মুক্ত স্বাধীন দেশ, উন্মুক্ত স্বাধীন দেশ। যদি রাজনীতিতে কোনো সাইডে প্রেসার ক্রিয়েট করে, তাহলে বলবো যারা বৈষম্য আন্দোলন করেছে তাদেরকে বলবো এটা একটা বৈষম্য, এটা একটা বৈষম্য। বৈষম্য মানে কি? যার যা খুশি সে তা করবে। জবান উন্মুক্ত, মুখ খুলে কথা বলবা। হাত উন্মুক্ত, হাত খুলে কাজ করবা। তোমার চাকরির দরজা উন্মুক্ত, যোগ্যতা বলে খুঁজে নিবা। কাজেই আমার সব জায়গায় উন্মুক্ত থাকতে হবে। আমার রাজনীতিতে উন্মুক্ত, আমার ভালো লাগে আমলিগ করব, আমার ভালো লাগে বিএনপি করব, আমার ভালো লাগে জাতীয় পার্টি করব, আমার ভালো লাগে শাসনতন্ত্র করব, আমার ভালো লাগে খেলাফত মজলিস করব। এটাই তো আমার স্বাধীনতার অর্জন। কথা বলেন ঠিক কি ঠিক না? তবে যে যা ভালো লাগে তাই করব, কিন্তু সাবধান। আলেম উলামা, মাদ্রাসা, মসজিদ, আল্লাহ, রসুল, ধর্ম, কোরআন, শরীয়তের বিধান নিয়ে কখনো ব্যঙ্গ করব না, ঠাট্টা করব না, এদের সাথে বেয়াদবি করব না। যদি বেয়াদবি করেন তাহলে আপনি নিজেই বুঝে নেবেন আপনার জন্ম সংক্রান্ত তো আপনি জানেন না, জানে আপনার মা। আপনি বুঝে ফেলবেন যে আমি এ জায়গায় অন্যায় কে জন্যই করেছি, নিশ্চয়ই আমার জন্মের মধ্যে ত্রুটি আছে। মানুষে আমার সামনের বার জারির বাচ্চা কইতে পারে নাই, তবে আমার ভিতরে সমস্যা আছে। আমি এটা কেন করলাম? কাজেই তুমি ভদ্র হও, এ ছেলেরা তোমরা ভদ্র হও, আলেমদেরকে দেখে বিনয়ী হও, সর্বকালে এরা তোমাদের বন্ধু থাকে। আল্লাহু আকবার। নবী পাককে এরপরে আল্লাহ পাক সান্ত্বনা দিয়ে শুরুতে বলতেছে নুন। শুরুতে একটা অক্ষর আছে নুন। শুরু অক্ষর কি? আমি বলে নেই, ওই লোকটার নাম হলো ওলীদ ইবনে মুগীরা। নাম কি? একটু মুখস্থ করেন না, নাম কি? ওলীদ ইবনে মুগীরার দলে কেউ হতে চান? কেউ হতে চান? আমরা সাহাবায়ে কেরামের দলে, কথা বলুন ঠিক কি না? আমরা নবীর দলে, বলুন ঠিক কি না? আমরা উলামায়ে কেরামের দলে, ঠিক কি না? আমরা বলবো, স্লোগান দেব, আলেম উলামা যেখানে, কোরআন সুন্নাহ যেখানে। দুটি হাত কি উঁচু করবেন? দুটি হাত। আরে অন্য এলাকা জেলা এলাকা আমার দেখাইতে হবে, দেখ গোপালগঞ্জেরা ধর্মের সাথে আছে না নাই। স্লোগান হবে নারায়ে তাকবীর। আল কোরআন যেখানে, আল হাদিস যেখানে, কোরআন সুন্নাহ যেখানে, উলামা হক্কানি যেখানে, কওমি আলেম যেখানে, ধর্ম আছে যেখানে, জুলুম আছে যেখানে, অন্যায় আছে যেখানে, দুর্নীতি যেখানে, বিয়াদবি যেখানে, নারায়ে তাকবীর। আল্লাহ হাতগুলোরে কাবার গায়ে পৌঁছাই দিও।
নবী পাকের সাথে কিয়ামতে মুসাফায় হাত মিলানোর তৌফিক দিও। আমার প্রাণ প্রিয় বন্ধু যুবকরা, আমলীগ, যুবলীগ, ছাত্রলীগ, যে লীগই আমরা করি না কেন, আমরা কখনো বেয়াদবি করিব, ঠিক আছে তো ইনশাআল্লাহ। নবী পাককে প্রশংসা করতে গিয়ে সান্ত্বনা দিতে গিয়ে আল্লাহ বলে, নুন ওয়াল কালামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনিমাতি রাব্বিকা বিমাজনুন ওয়া ইন্না লাকা লা আজরান গায়রা মামনুন ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। কন্না সুবহানাল্লাহ। নুন একটা অক্ষর, কোরআন শরীফের বিভিন্ন সূরার শুরুতে দেখবেন এরকম জের জবর বিহীন অক্ষর আছে, এরকে বলে হরুফে মুকাত্তাআত। একটু বলেন তো, হরুফে মুকাত্তাআত মানে কাটা কাটা হরফ। এতে যেমন আলিফ লাম মিম এর আলামা, উলিমা, আলিমা, মানুষরাই উনি দেখতেছেন আলেম ওলামায়ে বড় আমাকে বিরক্ত করতেছে বসতিতে, আমি বসার জন্য ব্যবস্থা করি। এর মধ্যে উনি তিন দিক ফিরে মুসাফা করলেন, সালাম দিয়ে তিনটে কথা বললেন, আমারে বললেন তিনজন রে বসতি দাও, তারপরে আর কোনো কথা বলে নাই। আল্লাহু আকবার। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে যে বলেছেন তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আরে যারা আল্লাহকে আল্লাহ বলে রব বলে স্বীকার কইরা অটল অবিচল রয়েছে, মানুষের কাছে কখনো দুনিয়ার কোনো ভাবনাটনে মাথা নত করে নাই। ও মুসলমান, মরণ আজ হোক কাল হোক একদিন মরতেই হবে, মরণটা যেন এরকম হয় এই জন্য দোয়া করেছি, ওয়াতাওয়াফানা মাআল আবরার। মরণের সময় 500 ফেরেশতা আল্লাহ পাক আসমান থেকে জান্নাতি ফেরেশতা পাঠিয়ে দেয়। এই 500 ফেরেশতা এসে কি কয়, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু। চান না এরকম একটা মরণ? চান না? কথা কয় না, কয় না মর বই না, তার মরণ চাবো কি কিরম, মরা লাগবে কি লাগবে না? ফেরেশতারা আইসা আপনার সামনে বলে কি কয় জানেন, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু। হে দুনিয়ার আল্লাহর বুজুর্গ, হে ইমানদার মুত্তাকিন পরহেজগার, হে রব্বানি, হে আল্লাহর বন্ধু, আল্লাহ তাকাবু, ভয় পেও না, ওয়ালা তাহজানু, টেনশন করো না। তুমি মরে গেলে খ্যাতের কি হবে, তুমি মরে গেলে ইউনিয়নের কি হবে, তুমি মারা গেলে মেম্বার সাহেব ওয়ার্ডের কি হবে, এ তুমি মোহতামেম মারা গেলে মাদ্রাসার কি হবে, তুমি প্রিন্সিপাল মারা গেলে কলেজের কি হবে, এ তুমি সংসারের গার্জিয়ান মারা গেলে ফ্যামিলির সদস্যদের কি হবে, এই বলে তুমি কোনো টেনশন করো না। আল্লাহ তাকাবু ওয়ালা তাহজানু, এ সবার জিম্মাদার কে? জোরে বলেন কে? আল্লাহ তাকাবু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। মাওলানা নাসির সাহেব, উলামায়ে কেরাম, মাওলানা হাফিজুর রহমান সাহেব, বাংলাদেশের আলেম ওলামাদের কাছ থেকে জান্নাতের যে সুসংবাদ শুনেছো, এই যে দেখো সেই জান্নাত তোমার জন্য বরাদ্দ হয়ে গেছে। একটা জান্নাতের ছবি আপনার চোখের সামনে নিয়ে আসবে আর বলবে এই যে আপনার জান্নাত, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, যেই জান্নাতের ওয়াদা করা হয়েছিল, এই যে তোমার সেই জান্নাত তুমি দেখে নাও। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া, মরণের পরে কবরে যাই একা একা কিভাবে থাকবা এই টেনশন তোমার করা লাগবে না। দুনিয়ায় তুমি রাস্তায় চলতে গেলে কয়জন তোমার সাথে থাকে, চায়ের দোকানে বসলে কয়জন থাকে, সংসারে বসলে কয়জন তোমার সাথে থাকে। আমরা এই 500 ফেরেশতা নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ায় তোমার সাথে আছি, অফিল আখিরা, কবরে যাওয়ার পর আমরা 500 তোমার সাথে চাইরা কোথাও যাব না, আমরা তোমার সাথে থাকবো। এরপরে যেই জান্নাত তোমারে দেখানো হচ্ছে, জান্নাতে কি আছে তুমি কি জানো? কয় জান্নাতে আছে ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। এর ভিতরে আছে মুখে যা বলবা তা তো পাবাই পাবা, এমনকি মনে যা কল্পনা করবা তাও পাবা। সুবহানাল্লাহ। সুরবার কাল সকালে কবেন সুবহানাল্লাহ। এতে ব্যাট বর্তিছে না, জীবনে এরকম চান্স পাইছেন কোনোদিনও? বস্তা বাড়িয়ে ভোট দিচ্ছি তাকে, সেই নেতার বাড়ির ধারে যে দাঁড়ানোর কায়দা নাই, ফোন দিলি আমি ঢাকা, অথচ বাড়ির পায়খানার মধ্যে বসা, ঠিক না? কত কইলাম যে একটা রাস্তা বানাইতে রাখতে পারতেছি না, গত বছর ওই কোদালি খালবাড়ি দিয়ে ওদিক জাতি বাড়িটা, সেই খালবাড়ির রাস্তা আজও হলো না। আর আল্লাহকে আমার কাছে চাওয়ার সাথে সাথে পেয়ে যাবি, না চাইয়ে মনে মনে ভাববি তাও তোর সামনে দেওয়া হবে। কন্যা সুবহানাল্লাহ। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। এই হাদিসের ভিতরে জান্নাতের বর্ণনা দিতে গিয়ে বলে যে মনে যা ভাববেন তাও পাবেন, মুখে যা বলবেন তাও পাবেন। এর ব্যাখ্যা দিতে গিয়ে হুজুরের হাদিস আছে পরিষ্কার। আল্লাহর নবী বলেন যদি কোনো মানুষ দুনিয়ায় নিঃসন্তানই মারা যায়,
আল্লাহর বান্দা ইমানদার দুনিয়ায় সন্তান পাইলে আছে না এরকম অনেকে নিঃসন্তানী, তো এই সন্তানে আব্বা করে ডাক দিলি কেমন লাগে এই ডাকটা দুনিয়ায় শোনে নাই। মহিলাদের জীবনে যত চাহিদা তার মধ্যে দুইটা চাহিদা, একটা হলো পছন্দের একটা স্বামীর ঘরে স্বামীর সাথে বিবাহ হওয়া, জীবনের প্রথম চাহিদা। অবিবাহিত থাকা মহিলাদের জন্য চরম একটা কলঙ্ক। এক নম্বরে হলো সুন্দর পছন্দের একটা স্বামী পাওয়া, দুই নম্বরে স্বামীর ঘরে যাওয়ার পরে কষ্ট কেলে যাই হোক একটা দুইটা পাঁচটা সন্তান হওয়া। সন্তানে মা করে ডাক দিলে মায়ের কলিজা ঠান্ডা হয়ে যায়, সন্তানের চেহারা দেখলে দিলটা ঠান্ডা হয়ে যায়। কথা বলেন ঠিক ঠিক না? তে মহিলা দুনিয়ায় কোনোদিন সন্তান দেখে নাই, কাজেই সন্তানের ডাকও শোনে নাই। জান্নাতে যাওয়ার পরে হাদিসে আসছে আল্লাহ নবী বলেন যে জান্নাতের ভিতরে এদিক তাকান, জীবন ভরে স্বামী স্ত্রী মিলন হবে, অথচ কোনো মহিলা গর্ভধারণ করবে না। কি একটা কায়দা, কোনো বড়ি বড়ি কিচ্ছু খাওয়া লাগবে না, এমনি হবে না। আল্লাহু আকবার। তাহলে জান্নাত হলো ওর ভিতরে পেশাব নাই, পায়খানা নাই, ঘুম নাই, মরণ নাই, অভাব নাই, টেনশন নাই। আর স্বামী স্ত্রী মিলন হবে তো বাচ্চা ডেলিভারি হবে, বাচ্চা হবে না, মহিলারা গর্ভধারণ করবে না, এইগুলো নাই। আর সবটা আছে। এখন কয় যে ওই মহিলার তো শুনছে জান্নাতের মধ্যে কোনো বাচ্চা কাচ্চা হবে না, কিন্তু ও দুনিয়াতে শুনে গেছে যে ভেস্তে যাইয়ে যা চাওয়া হবে তা পাওয়া যাবে, মনে যা ভাবা যাবে তাও আল্লাহ দেবে। উনি বলে ফেলবে যে আল্লাহ আমার তো এই দুনিয়ায় থাকতে 30-40 বছর স্বামীর ঘর করলাম, কত চেষ্টা করলাম, কত ওষুধপাতি খেলাম, কলকাতাও গেলাম, হুজুর কাছে তাবিজও নিলাম, শেষে পানি ভরা টরা কিচ্ছুতে কিচ্ছু হলো না। বাচ্চায় মা কয়ে ডাক দিলি কেমন লাগে এটা একটু শুনতে মনে চাচ্ছিল। আমার একটা বাচ্চা হলি খুব খুশি হইতাম। মুহূর্তের ভিতরে গর্ভধারণ করবে, মুহূর্তের ভিতরে বাচ্চা ডেলিভারি হইয়া তাৎক্ষণিক বাচ্চায় মা কয়ে ডাক শুরু করবে, এর নাম বেহেশতে। সব সিদ্ধান্ত চেঞ্জ করে দেবে, বেহেশতের মধ্যে গর্ভধারণ করবে না, আর বাচ্চা হবে না। আল্লাহ কয় সব বাদ, আমি ওয়াদা করেছি, মুখে যা বলবি তাও পাবি, মনে যা ভাববি তাও পাবি, কাজেই বলি যখন ফেলছিস কাজেই তোরে আমি দেবো, আমার সব সিদ্ধান্ত চেঞ্জ করে দিলাম। এরপরে হুজুর কয় একের মনে চাবে না। শেষমেশ কয় কি কোনো মহিলা এ কথা বলবে না। একজনের কয় হুজুর আপনার কথা উক্কা ছাড়ছি, উক্কা উক্কা কি যে মোহাব্বত ছিল, উক্কায় সুমো দিতাম, দুনিয়ায় কোনো জায়গায় সুমো দিয়ে ওই মজা পাতাম না। কত ভালো ভালো জায়গা সুমো দিছি, কিন্তু উক্কার মতো মজাদার ছিল না। সেই উক্কা আপনার কথায় ছেড়ে দিছি, কিন্তু উক্কার সাথে একটা বন্ধুত্ব তার রয়েই গেছে। বেশে যাওয়ার পরে কি আল্লাহর কাছে উক্কা চালি দেবে হুজুর? আমি কইলাম আল্লাহ তো মিথ্যে কথা কয় না। আল্লাহ কইছে ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন, মনে যা চাবে তাও পাবি, মুখে যা বলবি তাও পাবি। কাজেই উক্কা যদি তুমি চাও তোমার উক্কা দেয়া হবে। বিলকুল সত্য কথা, কোনো সন্দেহ। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন, সব হয়ে গেছে। এরপরে আল্লাহ কয় হয়েছে পাইছো ফাল বাজাতুম মা ওয়াদা রাব্বুকুম হাক্কা, যে আল্লাহ তুমি যা যা ওয়াদা করছো সব দেশো, সব পাইছে, আর কোনো দাবি দরকার নেই। আল্লাহ কয় এবার আমার পক্ষ থেকে বলা দেই না মাজিদ, চাওয়া মনের চাওয়া মুখের চাওয়া সব শেষ। আমার পক্ষ থেকে একটা অতিরিক্ত একটা ব্যবস্থা আছে, আমি কিছু অতিরিক্ত দেবো, বলা দেই না মাজিদ, আমার পক্ষ থেকে এটা বাড়তি আছে। সেটা কি? কয় নুজুলাম মিন গফুরির রহিম, আমি গফুর রহিমের পক্ষ থেকে জান্নাতের মধ্যে তোমাদের একটা মেহমানদারি করাবো, আমি একটু নিজে হাতে খানা খাওয়াবো। কন্যা সুবহানাল্লাহ, আমি নিজে হাতে খানা খাওয়াবো। মাননীয় প্রধানমন্ত্রীর অনুদান কম বেশ আমরা যে যেখানে আছি কম বেশ যে কোনো ভাবে উপভোগ করতেছি, বাংলাদেশ সরকারের অনুদান। রাস্তা ভালো রাস্তায় চলি, অবিরাম বিদ্যুৎ পাইতেছি। কথা বল না কেন? আগের কথা মনে আছে, মেলা দূরিত না, বয়সটা একেবারেও কমই নাই। বেশ কয়েক সরকারে দেখছি, ইরশাদের আমলেতে, জিয়ার আমলের থেকে সবই আমার মনে আছে। কোন কোন সময় এমন ছিল কারেন্ট এলাকার থেকে যাইতই না, আজ থেকে 20-25 বছর আগে কারেন্ট এলাকার থেকে যাইতই না, মাঝে মধ্যে একটু আসতো। কথা ভাই না বোঝে নাই কি? 24 ঘন্টায় কখনো কারেন্ট যাইতো না, মাঝে মধ্যে 2-1 মিনিট আসতো। ছিল না এরকম একটা দিন? আর এখন আল্লাহর রহমতে 24 ঘন্টাই থাকে। হয়তো লাইন ক্লিয়ারের জন্য কখন একটু যায়, ঠিক কি ঠিক না? তাহলে এটা সরকারের অনুদান, সরকারের অবদান। আর আপনারা তো বেশি ঘুরেন না, আমি তো সারা বাংলাদেশ ঘুরি।
মাত্র 3 দিনের ভিতরে 14টা ডিস্ট্রিক্ট ঘুরে আইছি। এই যে ঢুকে ঢাকাইতে যাইয়ে, ওই পাশে যাইয়ে একেবারে টাঙ্গাইল ভাঙ্গাইল দিয়ে যে সিরাজগঞ্জে যে রাজশাহীর কাটাকালি সেখানে মাহফিল করে ফিরে আবার ঘুরিয়ে কুষ্টিয়া মাগুরা নড়াইল মড়াইল দিয়েছে, ঘুরতে ঘুরতে 3 দিনইতে 14টা জেলা অতিক্রম করছি। সব আমার দেখা হয়ে গেছে। প্রধানমন্ত্রী যেদিন কর্ণফুলীর ট্যানেল উদ্বোধন করছে, উনি উদ্বোধন করে আসার পরের দিন আমার চট্টগ্রাম মাহফিল। এয়ারপোর্টে নামিয়ে, বিমানের থেকে নামিয়ে এরপরে প্রাইভেট কারে সেই ট্যানেলের ভিতর দেখেছি। আর একই ট্যানেল, ওর মধ্যে গেলি বিরতি মনে চায় না, এমন চমৎকার করছে। পানির তল দিয়ে কর্ণফুলী নদীর পানি যে জায়গা শেষ তলাদেশ, ওরই 150 ফিট তল দিয়ে বানাইছে রাস্তা। আমরা গাড়িতে নিচে দিয়ে যাই, আমাকে মাথার উপর দিয়ে 1000 টন ওজনের জাহাজ যায়, একটুও টের পাইনি যে কিনা যাচ্ছে। আর সে কি চমৎকার, আমার মোবাইলে আছে, দেখলে দেখতে পারেন। এত ফার্স্ট ক্লাস রাস্তাঘাট সব এরকম, এত কিছু আমাদেরকে দেশে। তারপরেও মাননীয় প্রধানমন্ত্রী যদি কেউরে ডাকিয়া কয় তুই তো আমার সাথে বসে খা, সে তো খুশিতে মরিও যাতে পারে, কোয়া যায় না। খাওয়া শেষ পর্যন্ত নাও যাতে পারে, মরিও যাতে পারে স্টপ করিয়ে, যে আমার মতো গ্রাম পাবলিককে প্রধানমন্ত্রী পাশে বসায় খাওয়াইছে, আমি কি করবো? ঠিক না? সবকিছু জান্নাতের মধ্যে দেওয়ার পরে আল্লাহ পাক এবার ডাক দিয়ে বলবে, এই জামাল কামাল লালটু বল্টু জুয়েল টুয়েল টুলু লুলু জরিনে সকিনে ডাবলু টবলু তোরা যারা আছিস, আয় আমি তোদেরকে নিয়ে একটু মেহমানদারি করবো নিজে হাতে, আমি একটু খানা খাওয়াবো। কারণ আল্লাহু আকবার। আল্লাহ আর একেবারে খালি 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 খাবো এই নাকি? আল্লাহ কয় না, আগে একটু মাহফিল করতে হবে। কি করতে হবে? একটা মাহফিল আছে। কি মাহফিল? ওয়াজ করবে কোন হুজুর? আমাকে যুক্তিবাদী চাপ, আমাকে সাইড চাপ? কয় না, আজকে বক্তা আলাদা আছে। প্রধান বক্তা বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেকেন্ড বক্তা হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াসালাম, সভাপতি স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন। কোন সুবহানাল্লাহ। কাই মাহফিল কিরা শুনবা? কারা কারা? মাহফিল শুনবেন? মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক, বলেন আমিন। জান্নাতের ভিতরে সুন্দর একটা পার্কের মধ্যে আল্লাহ পাক বসাইয়া, আল্লাহর আরশ হবে স্টেজ, আল্লাহর একটা চেয়ার থাকবে। আল্লাহ ওয়াসিয়া কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহর চেয়ারটা আসমান জমিনের চাইতে অনেক বড়। এই চেয়ারে আল্লাহ পাক বৈশা সর্বপ্রথম দাউদ আলাইহিস সালামকে বলবে, তুমি আমার উম্মত, আমার বান্দাদেরকে একটু কোরআন শরীফ পড়ে শোনাও। দাউদ আলাইহিস সালাম বলবেন, আল্লাহ আমি তো জবুর পড়তাম, জবুরের তেলাওয়াতের কণ্ঠ আর কোরআনের কণ্ঠ তো একরকম না। এ ভাই এদিক তাকান, বাংলাও পড়া আরবিও পড়া, দুই বলার কি সুর একরকম? বাংলা পড়ে দিন ভরে পড়ে, রাত ভর পড়ে, সে পড়া সুরও আলাদা, তার ডুলও আলাদা, জ্বলে না। এরকম চাইছে জুটেছড়ি ইসলামী যুব সমাজ এমনি এমনি এমনি, এর উদ্যোগে এমনি এমনি ফলে আর ভাগে ভাগে এমনি এমনি কয়, শুনছেন না? এর তর্জমা জানেন? তার মানে আমি আইএ পাস করি, বিএ পাস করি, এমএ পাস করি, যা করি সব এমনি এমনি করি, এতে কোনো চাকরি বাকরি হবে না। ও পড়ার সময় কয় বড়ি বড়ি এমনি এমনি এমনি, ওর চাকরি হবে না বুঝে ফেলাইছে, এই জন্যই সব এমনি এমনি পড়ে। ওতে সুর আসে না, জুলও আসে না। আর আপনি এখনই কোরআন শরীফ পড়া শুরু করেন, যত বড় পাবলিক হন না কেন, পড়তে বসলে একটা জুল আসে, আসে না? আর তিলাওয়াত করতে গেলেই সুর আসে। এই সুরটা আলাদা সুর, কোন মমতাজের গানের সুর না, ঠিক না? একজনে কয় যে ওইভাবে পড়ার সময় এরকম ঝুঁকে ঝুললি মাথার গিলু মিলু সব গোলায় যায়, তা ঝুলিয়ে পড়ো কেন? খাড়া মাথায় পড়ো। আমরা বাংলা পড়ি, ইংরেজি পড়ি, খাড়া মাথায় পড়ি, তোমরা জ্বলো কেন? আরে ঝুলি কেন? তা তো করতে গেলি কথা লম্বা হয়ে যাও, আমার টাইম আবার কম। যাক একটু কই, এই কোরআন শরীফের ওজন কত? আসমানের উপরে রাখতে চাইছে, আসমান ভয়তে নেয় নাই, আল্লাহ ভেঙ্গি চুরে পড়ে যাবো। পাহাড়ের উপরে রাখতে চাইছে, জমিনের উপরে রাখতে চাইছে, জমিনকে আমি পানি তেলে ডেবি যাবানি, এত ভার কোরআন শরীফে। পাহাড়ের উপরে রাখতে চাইছে, আশফাকনা মিনহা, থর থর করে কাঁপতেছে, আল্লাহ তুমি এই বিপদে আমারে বাঁচাও। তাহলে যেই কোরআনের ওজনে আসমান জমিন পাহাড় পর্বত সবাই ভয় পায়, সেই কোরআন একটু একটা পোলা পড়ে, সেই কোরআন তার মাথার উপরে। এই ভাই আপনি 10 কেজি বোঝা, 10 কেজি ব্যাগ একটা মাথায় করে হাঁটলে গাটা টান টান থাকে, আড়াই মনে একটা বস্তা আপনার মাথায় উঠে দিলি, এরম এরম অরে কিনা, এরকম ঝুল খায় না? যে এত বড় ওজন এলা কোরআন শরীফ যার মাথায়, সে স্বাভাবিকভাবে বলছে পড়ে কি রে, কাছে কাছে ঝোলে আর পড়ে। তো ঝুলতে ঝুলতে আমাদের জীবনে গিলু গুলাই যায়নি, মাত্র 50 দিনে হাফেজ হয়ে যায়, মাত্র 3 মাসে হাফেজ হয়, 1 বছরে হাফেজ হয়, 3 বছরে হাফেজ হয়। দুনিয়ার একটা বইও তুমি জীবন
জীবন ভরিয়ে ছোট্ট থেকে 20 থেকে 30 পৃষ্ঠা একটা বই A to Z বিনা লুকমায় শুনাইতে পারবা না মুখস্থ করে। 30 পারা কোরআন শরীফ মুখস্থ হয়, জুল্লি তারা আমাদের মাথার গিলু নষ্ট হয় না, ঠিক কি না? এখন সুর আলাদা কোরআনের, কোরআন শরীফও আরবি আবার হাদিসও আরবি। যখন কোরআন শরীফ পড়ি তখন দেখবেন এক সুর, আর যখন হাদিস পড়ি আরবি তখন আর এক সুর, ঠিক কি ঠিক না? তা আল্লাহ, আমি তো দাউদ নবী, আমি তো জবুর পড়তাম, তাতে ভালো সুর হতো, আকাশের উড়ন্ত পাখি থেমে যাইতো, সাগরের মাছ উঠে চলে আসতো, পাহাড় পর্বত ঝুঁকে যাইতো, আমার সেই জবুরের কণ্ঠ জানা আছে, কোরআনের কণ্ঠ তো আমি জানি না। আল্লাহকে শুরু করো আউযুবিল্লাহ বিসমিল্লাহ কইয়ে, কণ্ঠ তো সেটাও আমি দিছি, এটাও আমি দেবো, শুরু করো। তো হযরত দাউদ আলাইহিস সালাম আউযুবিল্লাহ বিসমিল্লাহ কইয়ে শুরু করবেন সূরা তাহা। তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা, একটা একটা করে আয়াত পড়বে আর তার সুরে কণ্ঠে মানুষ জিম ধরে থাকবে। যখন পুরো সূরা তাহার শেষ হয়ে যাবে, আখেরি টান দেবে, সুখ টান। এই বিড়ি খালারা সুখ টান দেয় না, আখেরি টান জিম ধরে থাকে আধা মিনিট খালি। তো বিড়ির টান আর সূরা তাহার সুখ টান একটা নেই, বিড়ির টানে সুখ টান 5 মিনিট পরে ঠিক হয়ে যায়, আর সূরা তাহার যে আখেরি সুখ টান, এই টানে বান্দা জিম ধরে থাকবে 10,000 বছর। এ মজা নিতে এরকম খাইতে খাই চাই রয়েছে 8টাস ধরে, ওই যে অজ্ঞান হয়ে গেছে না, চোখে পলকটা চাইতেন, কিন্তু বেহুশ না, কারণ জান্নাতের মধ্যে বেহুশও হবে না, মরবেও না, হুশের সাথে মজা নেবে 10,000 বছর। এরপরে 10,000 বছর পরে যখন স্বাভাবিক হবে, আল্লাহ পাক বলবেন আরো ভালো তেলাওয়াত আছে, শুনবা? বলে আল্লাহ এর চেয়ে ভালো? যেই নবীর মাধ্যমে তোমরা কোরআন পেয়েছো, ওই নবীর মুখে কি শুনেছো? সাহাবায়ে কেরাম বলবে আল্লাহ আমরা তো শুনেছি। আমরা বলবো আল্লাহ তুমি আমাকে হাতে ধরে ঠকাইছো, 1,500 বছর পরে ফাটাইছো বাংলা, ফাটাইছো দুনিয়ায়, তা আবার ফাটাইছো বাংলাদেশে, একটু মক্কার দাদ্দে উল্লিয়ে হতো, এরপরে আবার ফাটাইছো কুদালির বিলি রাখতে বাঁচতে, এমন বেকায়দা জায়গা থেকে যে নবীর কিচ্ছু শুনতে পেরে আমরা শুনবো নবীর তিলাওয়াত, সবাই স্লোগান দিয়ে উঠবে আর জি আল্লাহ আমরা নবীর শুনবো, বলেন আমিন। নবীর তিলাওয়াত এবার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আউযুবিল্লাহ বিসমিল্লাহ কে শুরু করে সূরা ইয়াসিন তিলাওয়াত করে শেষ করে দিবেন। ওয়া ইলাইহি তুরজাউন করে যে আখেরি সুখটান দেবেন নবী আলাইহিস সালাম, এই সুখটানের স্বাদ নেবেন 50,000 বছর, 50,000 সানা মজা নেবেন খালি। সে মজা বুঝানোর কায়দা নেই, সে মজা বুঝানোর কায়দা নেই। কোন মজা? দুনিয়ায় বহুত মজা আছে, মজা নেওয়া যায় কিন্তু বলা যায় না মজাটা কেমন। 50,000 বছর পরে যখন স্বাভাবিক হয়ে যাবেন, এরপরে আল্লাহ পাক বলবে আর শুনবা? আল্লাহ কারি তো দুইজনই শুনলাম, আর কেডা? কয় যে আমার কালাম আমি শোনাবো। যুবক শুনবা? রাজি কেডা? আল্লাহর তেলাওয়াত শুনবেন তো কান্ডারে পাক রাখতে হবে, মমতাজের গান শোনা যাবে না, ভান্ডারিয়ার গান শোনা যাবে না, নায়ক নায়িকাদের গান শোনা যাবে না, দুনিয়ার আজেবাজে শোনা যাবে না, কান্তি আল্লাহর কালামে পাক শুনবো। এদিক একই নর্দম, একই একটা পাইপ, খেয়াল করে না, পাইপ পাইপ পাইপ, এদিক তাকান, পাইপ দে সারা বছর বেরিয়ে ওই পাইপ দিয়ে বেরোইছে পায়খানা, বাথরুমের স্যানিটারির সাথে ডেলিভারি পাইপ যেটা পিছন দিয়ে, শেষ দিক যাইয়ে যদি ওইটারে ধুইয়ে মুছে জমজম পানি দিয়ে ধুইয়ে পরিষ্কার করে সাবান দিয়ে আর খাড়ি দিয়ে ধুইয়ে, এরপরে যদি ওই পাইপ দিয়ে আপনার সিলাপের মধ্যে দিয়ে জমজম পানি ঢেলে দিয়ে ওই পাশে গিলাস ধরে আপনার দিয়ে আপনি খাবেন? নতুন বানানোর সময় যেরকম ভালো ছিল পাইপ, তাইতে সাফ করে ফেলাইছি, তবুও খাবেন? আল্লাহু আকবার। জীবনটা ভরে এই কান্ডে নষ্ট করে বলছে আজে বাজে দিয়ে, ওই কান্ডে তোমার ওর মধ্যে নিয়ে ধুয়ে মুছে সাফ করা যাবে না, ওই দিয়ে ওর কোরআন শরীফ ঢুকবে না, পরিষ্কার বানায় নিয়ে যেতে হবে কান। আল্লাহ পাক সূরা আর রহমান তিলাওয়াত করবেন, তো মানুষে পড়ার সময় আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ে, শয়তানের হাত থেকে পানা চায়, আল্লাহর নামে শুরু করে। আল্লাহ তো আর শয়তানের কাছে পানা চাওয়া লাগবে না, আর আল্লাহ তো আর অন্য কোনো আল্লাহ নাই যে তার নামে শুরু করবে, এই জন্য আল্লাহ আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়বে না। আর রহমান আমরা পড়ি আর রহমান, আল্লাহ ওই সময় একটা শব্দ বাড়াই দেবে, আনার রহমান, যে রহমানকে তোমরা এতদিন দেখেছো, আনার রহমান, সেই রহমান আমি আল্লাহ। কন্যা সুবহানাল্লাহ। আনার রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান, একটু একটু করে আয়াত পড়বেন, আর ওই মজা নিতে নিতে লাস্টে যায় শেষ আয়াত তাবারাকাসমু রাব্বিকাল্লাযী, দেখি তাবারাকাসমু রাব্বিকা যিল জালালি ওয়াল ইকরাম কে টান দেবে, 1 লক্ষ বছর মজা নেবেন।
সুকটানের মজা 1 লক্ষ বছর। 1 লক্ষ বছর ফালাম্মা ফাকা, যখন 1 লক্ষ বছর পরে স্বাভাবিক হবে, আল্লাহ তাআলা কাছে আমরা বলবো, আল্লাহ এর চেয়ে আর মজা হয় না, আসি আল্লাহ। কয় যে না, মাহফিল শেষে একটু মেহমানদারি না হলে কেমন, একটু তবারক নিয়ে যাও। জি আল্লাহ, হ্যাঁ তবারক হবে, মাহফিলের শেষে কিছু খানা দানা হবে। এখন এই খানা দেবে কারা? এক একজন জান্নাতীর সামনে 72 জন করে হুর আসবে। এই পাশা লাগে কম হয়ে গেছে, আমরা সুবহানাল্লাহ করে। এমন 72টা বউ দেখছো মিয়া কোনদিন? তার একজন বউ যদি, একজন হুর যদি দুনিয়ার কোন পানিতে যদি একজন মহিলা জিব্বে থেকে 1 ফোঁটা লালা ফেলে দিত, সারা দুনিয়ার পানি মধুর চেয়ে মিঠে হয়ে যেত। এরপরে সুবহানাল্লাহ কয় না? যুবক কাজে এইরকম বউ পালি তো কিছুই খাবো না, খালি ওর স্যাপই খাবো, এত মিঠি খাবি, তাতে ঠেয়াবে কিনা? 72 জন স্ত্রী, 2টা হাতে 2টা দস্তারখান, এক এক দস্তারখানের ভিতরে 70 আইটেমের ইফতারি। এই মেহমানদারিটা হবে ইফতারি মেহমানদারি। কি মেহমানদারি? কারণ দুনিয়ার যত খানা খাইছেন তার ভিতরে সবচেয়ে মজাদার খানা কোনটা? ইফতারির চেয়ে মজাদার আছে? কথা কন না কেন? ইফতারির চেয়ে মজাদার কোনো খানা আছে? আল্লাহু আকবার। ইফতারির চেয়ে কোনো মজা, খেচড়ি মেচড়ি ডাল চাল খুদকুড়ো যা দিক চাবায় না, খালি আশের বাচ্চার মতো শামুকার মতো গেলে কি যে স্বাদ লাগে। ছোট লোক বড় লোক ধনী গরিব সবাই ইফতারি ভালো লাগে, ঠিক কি ঠিক না? এই মেহমানদারিটা হবে ইফতারি। জান্নাতের ভিতরে সবচাইতে বেশি মজাদার খানা আজকে হবে, আপনাদের সামনে এই পরিমাণ আসবে। এবার সব পরিবেশন হয়ে গেছে, আল্লাহকে কুলু ওয়াশরাবু, খাও পান করো, লা নাকুলা ওয়ালা নাশরাবা, খাবো না পানও করবো না। কেন কুম আছে নাকি? ফাল বাজাতুম মা ওয়াদা রাব্বুকুম হাক্কা, আমি যা দেবো বলে মৌলানা নাসির কই চলো, তার কোনটা কই গুনি দেখ কত, এই প্রত্যেক প্লেটে 70 প্রকার আছে না নাই? বললাম ও তো কইতেছি না, নাসির সাহেব যে কইলো যে ওয়াসৌমুলি ওয়ানা আযবিহি, তুমি নাকি বলেছো বান্দা রোজা রেখেছে আমার জন্য, এ খানা আমি হাতে খাবো, এ তো হুররা দিলো, আমরা ওকে হাতে খাবো না, তোমার হাতে খাবো। আল্লাহ কা 1 দিন পর মনে রাখলি কি এরিয়া? আল্লাহু আকবার। আল্লাহ ভুলে যাওয়া জাত নাকি? আল্লাহ ভুলে যাওয়া জাত? আমার মেজো ছেলে হাফেজ মিসবা, ওর জন্মের সময় হাতের এখানে একটা আঙ্গুল হয়েছে ঝুলানো, চিকুন গুড়া চিকুন আঙ্গুরির মতো জ্বলে। ও যখন দাঁত উঠছে দুনিয়া, ওই কামড়াতি পাহায় ভুল হইয়া নষ্ট করে ফেলাইছে। বাড়ি বেকায়দা সে আঙ্গুলির মাথা নখ পড়ে গেছে, পুষ বেরোচ্ছে, শেষে অপারেশন করে কেটে ফেলাইছি। ওর 24 বছর বয়স, ওরে বিয়ে দিছি। এই ডিসেম্বরের 4 তারিখে ওর একটা ছেলে হয়েছে, ওর ছেলেটা সেই জায়গায় টাঙ্গুল। আমার ছোট মেয়েটারে কইলাম যে ওরও ছেলে এরকম, মিসবারও ছেলে। ও কাছে আল্লাহর এতদিন মনে থাকলো কি এরিয়া? বাপের ওই জায়গায় আঙ্গুল ছিল, ছেলে সেই জায়গায় আঙ্গুল দিতে হবে। ডাক্তাররাও কয় হুজুর এই ছোট থাকতে কেটে ফেলাই দেই, আরো সময় আমি কোনো কথা হবে না, এই আঙ্গুলের মধ্যে কি যেন বরকত আছে, ওর বাপেরটা কাটিয়ে ফেলাইছি, আল্লাহ তাআলা তার একটা দিয়ে দিছে, থাকতে হবে আঙ্গুল, কি যেন আছে ওর মধ্যে। আল্লাহ ভুলে যা। আল্লাহ পাক রব্বুল আলামিন কয় বান্দা ভালো কথাই মনে রাখছে, এখনই হবে, তোমাদেরকে দেওয়া হবে জান্নাতের। দুনিয়ায় যত মাটি আছে সমস্ত মাটিকে আল্লাহ আটা বানাবে, এই আটা দিয়ে একটা রুটি বানাবে। আর জান্নাতের জিয়াদাতু কাবিদি মিনাল হুতিল জান্নাহ, জান্নাতি একটা মাছের কলিজার এক অংশের এক পাশে একটু টিউমারের মতো ভুলা বাড়তি, পুরো কলিজা না, ওই টুক কাটিয়ে ভুনা করে রুটি দিয়ে, জান্নাতি রুটি দিয়ে আল্লাহ তাআলা লুকমা বানাইয়া একবারে ওই জায়গায় যত মেহমান থাকবে সকলের মুখে উঠে খাওয়াবে, সবার মুখে আল্লাহ তাআলা তুলে দেবে। লুকমা গালে নিয়ে আওড়েছে এড়েছে খায় না, ইমজাগু অকুলু খাও সাবাও, তখন সবাই বলবেন আল্লাহ এই খাবারের জন্য তো আমরা, আর এই জান্নাতের জন্য, এই হুর গেলেমানের জন্য আমরা ইবাদত বন্দেগী করি নাই, ঈমান এনেছি তোমাকে দেখবো। উলামায়ে কিরাম বলেছে তোমার নবীর হাদিস, সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনাল কমার লাইলাতাল বদর লা তুদামুনা লিরুয়াতিহি, পূর্ণিমার চাঁদনি রাতে আকাশে মেঘ না থাকলে, ক্লিয়ার আকাশে চাঁদটা যেমন মাথার উপরে আসলে দেখতে ঠেলাঠেলি করা লাগে না, তোমরা হাসরের মাঠে রবকে ওভাবে দেখবা। আল্লাহ এই লোভে আমরা রোজা রেখেছিলাম, তোমার হাতের খানা হবে এই লোভে রোজা রেখেছিলাম, হুর গেলে মানে তুমি রোজা রাখি নাই, তুমি আল্লাহ তাআলা হাত দিয়ে মুখে তুলে দিয়েছো, তোমার হাত খান পরাণ ভরে দেখি, পরে পরাণ ভরে গেলি তারপরে খাবো। এইভাবে লুকমা মুখে থাকা অবস্থায় আল্লাহর কুদরতি হাত দেখবেন 50 আলফা সানা, 50,000 বছর। 50,000 বছর পরে যে আল্লাহ বলবেন কুলু ওয়াশরাবু ওয়ামজাগু, চাবাও খাও, আতিকুম কুল্লা ইয়াউমিল জুমআ, প্রত্যেক শুক্রবারে আমি তোমাদের সাথে একবার দেখা করব। কন্না সুবহানাল্লাহ। ও দোস্ত এইটা হলো কি কয়, নুজুলাম মিন গফুরির রাহিম,
রব্বুল আলামিনের পক্ষ থেকে মেহমানদারি পাবে যারা রোজাদার, পাবে যারা, কথা কয় না, পাবে যারা রোজাদার। দিন ভরে শুয়োরের মতো খাইয়ে বুক ফুলে গদগদায় বেড়াইছো, আর ওই জায়গা যাবি শেষা খাইয়ে আসতে হবে। এই রাত্রি ঘরে যদি ভালো খাবারের ব্যবস্থা হয়, কাটাকুটো বেশি হয়, বেড়াগুড়া যদি ভালো না হয়, তাহলে খাবারের শেষে রাত্রি সুসো ঘুসঘুস করে না বাড়ির দিকে। মা থাল ধুয়ে বাড়ি রয়েছে, সুসোতে একটু বেবত কিলাসের চাইছে, থালের মধ্যে উঠে পড়ছে। মা ছেলের ছোট্টারে কি কয়, একার মুগুর নিয়ে আয়, একার মুগুর নিয়ে শেষা বাড়ি দিবি। তো ছেলে আইছে, মুগুর নিয়ে দাঁড়াইছে, ফিরে যখন সুসো আইছে শেষা বাড়ি দিয়েছে, সুসোও গেছে সাথে তিনেন করিয়ে ফেলে, ওটা ভেঙে গেছে। আল্লাহ কয় দুনিয়ায় রোজা থাকবি না, আবার সেই দিন ইফতারি খাতে যাবি, সাবুনা আলফা মালাকিন, আমি